মায়েরা, আগামী আষাঢ় মাসের 7 তারিখে শুনবেন ভালো করে, আমাদের বাঙালির বাড়িতে একটা উৎসব আছে, দুটো, একটা অম্বুবচী আর একটা স্নান যাত্রা। ভগবান জগন্নাথের স্নান যাত্রা। কেউ পাশাপাশি পেরোবেন না এবং নিবেদন রইল শব্দ করবেন না, মন দিয়ে শুনবেন। আগামী মায়েরা, আগামী 7ই আষাঢ় থেকে 10ই আষাঢ় অম্বুবচী, আর মায়েরা সবাই লক্ষ্য করুন, আর কি জগন্নাথের স্নান যাত্রা। আপনাদের একটু একটু করে বলে যায়। দেখবেন পশ্চিম বাংলা, ভারতবর্ষের একটা জায়গা আছে আসাম, ওইখানে দেখবেন গুয়াহাটি বলে একটা জায়গা আছে। গুয়াহাটির কাছে একটা নীল পর্বত আছে, ওই নীলাচল পর্বতের পাশে মন্দিরটার নাম হচ্ছে কামাখ্যা মন্দির। যারা গেছেন, যারা শুনেছেন, ওইখানটা থেকেই কিন্তু আসল উৎপত্তি। একটু মন দিয়ে শুনে নেবেন। অম্বুবচীর সময় আপনারা সব চাষিবাসী মানুষ সব মাঠে চাষবাস করেন, জোরে বলুন হ্যাঁ না না। সেই দিন করেন না কেন বলুন তো? সেই দিন পৃথিবী রজস্বল অবস্থায় থাকে, বিশেষ করে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এই অম্বুবচীর কথা যখন বলবো তখন আপনাদের বলে যাই, দেখবেন বাবা শিবের সঙ্গে বিয়ে হয়েছিল সতীর। এ সংসারে দেখবেন মেয়ে যদি বাবার অনুমতি ছাড়া বিয়ে করে, বাবা দেখবেন মেনে নিতে চায় না। সতী কিন্তু দক্ষ রাজার অনুমতি ছাড়া বিয়ে করেছিল কাকে? বাবা ভোলানাথকে। এটা মেনে নিতে পারে নাই দক্ষ রাজা। দক্ষ রাজা একটা যজ্ঞ করেছিল, মহাযজ্ঞ। ওই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু সতীকে নিমন্ত্রণ করে নাই আর শিবকে নিমন্ত্রণ করে নাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সতী জোর করে বাবার কাছে ঢুকেছিল। আর যখনই সতী দক্ষ রাজার কাছে গিয়েছিল, দক্ষ রাজা তাকে চূড়ান্ত অপমান করেছিল। এত অপমান করেছিল, শিবের নামে অপমান করেছিল, স্বামী নিন্দা সইতে পারল না। খুব শিক্ষণীয় বিষয় আছে। আপনার যখন বিয়ে হয়ে গেল, আপনি যখন স্বামীর সংসারে চলে গেলেন, ওটাই কিন্তু আপনার আসল সংসার। আপনার বাবা মায়ের অনুমতিতে আপনি সংসার চালাবেন না, ওখানকার পরিস্থিতি অনুযায়ী সংসার চালাতে হবে। এখানে সতী শিক্ষা দিলেন যে বাবা তুমি আমার বাবা হতে পারো, আমাকে জন্ম দিতে পারো, কিন্তু মনে রাখো স্বামী নিন্দা করলে আমি ছেড়ে দেবো না। সতী কি করেছিল? ওই দক্ষ যজ্ঞের অনুষ্ঠানে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিল। মায়েরা যখনই ঝাঁপ দিয়ে দিল, তখন সতীর দেহ কি হলো মায়েরা? পুড়ছে, ছটফট করছে। এখন শিব খবর পেয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। কাকে কাঁধে নিয়ে? না, সতীকে কাঁধে নিয়ে। এখন সতীকে কাঁধে নিয়ে যখন শিব তাণ্ডব নৃত্য করছে, শিব সেই সময় একটা কাজ করেছিল, দক্ষ রাজার মস্তক ছেদন করেছিল, আর যে যজ্ঞ করেছিল যজ্ঞটাকে ভঞ্জন করে দিয়েছিল। এবং সতীকে কাঁধে করে নিয়ে যে শিব যখন চলে যাচ্ছে, তাণ্ডব নৃত্য করছে, দেবতারা ভগবান বিষ্ণুকে বলল এক কাজ করো, সতীর দেহটাকে 51টা অংশে ছেদন করে দাও। ভগবান বিষ্ণু কি করলেন মা? চক্র দিয়ে 51টা অংশে ভাগ করে দিলেন। কাকে? না, সতীর দেহকে। ওই 51টা অংশের মধ্যে একটা অংশ পড়েছিল কামাখ্যা মন্দিরে, গুয়াহাটি আসামে। ওখানে যদি যান কামাখ্যা মন্দির, ওখানে মায়ের যোনিটা পতিত হয়েছিল। মায়ের যোনি ওখানে পতিত হয়েছিল। যোনি পূজা হয় ওখানে, কোনো মূর্তি পুজো হয় না। যদি আপনারা কেউ যান, অম্বুবচীর এই কয়েকদিন কিন্তু দরজা বন্ধ থাকে। সবাই লক্ষ্য করুন, কামদেব মদন শিবের নিজের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ওখানে কিন্তু মায়ের পুজো করেছিল। ওই জন্য কামদেবের আরেক নাম ছিল কামরূপ, আর সতী দেবীর আরেক নাম ছিল কামাখ্যা। এই জন্য একসঙ্গে বলা হয় কামরূপ কামাখ্যা। এই তত্ত্বটি আপনারা জানতে পারলেন। আমি আপনাদের জানাতে এসেছি 12 মাসে 13 পার্বণ। এই অম্বুবচীর দিনে কিছু কিছু নিয়ম আছে, যেগুলো আপনাদের ব্রাহ্মণ মণ্ডলী এখানে আছেন, যারা পড়াশোনা করেন ওইসব ব্যাপার নিয়ে তাদের কাছ থেকে ভালো করে জেনে নেবেন। কিছু কিছু নিয়ম এই সময় কিন্তু আপনারা মেনে চলতে হয়। তাই এই দিনটাকে আপনারা, এই 3টে দিন আপনারা মানবেন। অনেক তত্ত্ব কথা আপনারা শুনেছেন। আজ শুধুমাত্র গৌরচন্দ্রিকার মাধ্যমে এবং কীর্তনের মাধ্যমে আমি আপনাদের কতগুলো কথা মনে করিয়ে দিতে চাই। মন দিয়ে শুনবেন, বাবারা মায়েরা শুনবেন। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এগুলো আস্তে আস্তে আমরা ভুলতে শুরু করেছি। কেন বলুন তো?
পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করতে গিয়ে আধুনিকতার স্রোতে মিশে গিয়ে আমরা 12 মাসে 13 পার্বণ ধীরে ধীরে ভুলতে বসেছি। মায়েরা, 12 মাসে 13 পার্বণ যে অনুষ্ঠানগুলো ছিল আমরা ভুলতে বসেছি, এগুলোকে জাগিয়ে রাখুন। এই জন্য আমি আপনাদের বলতে চাই, একটা একটা করে আজকে বলে যাব, এখানে গল্প নয়, একটা একটা করে বলে যাব, আপনারা মন দিয়ে শুনে নেবেন। হ্যাঁ, বিদেশ থেকে এই দেশে মানুষ আসছে, আপনারা দেখবেন আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে মানুষ আসছে, তারা দেখবেন নবদ্বীপ মায়াপুরে এসে কি বলছে, হরে কৃষ্ণা। কৃষ্ণ বলতে পারে না, কি বলে, হরে কৃষ্ণা। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। আমরা বলতে পারি তবু বলি না। ওরা আমাদেরটাকে গ্রহণ করছে আর ওদেরটাকে আমরা গ্রহণ করতে যাচ্ছি। এই জন্য বারবার বলছি, পাশ্চাত্য শিক্ষাকে আপনি গ্রহণ না করে, পাশ্চাত্য শিক্ষার স্রোতে ঢলে না পড়ে, আপনি অন্তত নিজের সনাতন ধর্মের ব্যাপারগুলোকে একটু বাঁচান। আর একটা কথা বলি, 7 তারিখে একটা উৎসব আছে, সেটা হচ্ছে কি, জগন্নাথের স্নান যাত্রা। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, জগন্নাথ মন্দিরে দেখবেন জগন্নাথের স্নান যাত্রা 7ই আষাঢ় দেখবেন প্রচুর ভক্তের ভিড়। কেন? জগন্নাথের স্নান যদি কেউ দর্শন করতে পারে, তার দ্বিতীয় জন্ম হয় না, পৃথিবীতে কষ্ট করে আসতে হয় না, মায়ের গর্ভে তাকে যন্ত্রণা ভোগ করতে হয় না, যদি কেউ জগন্নাথের স্নান যাত্রা দর্শন করতে পারে। একটু সবাই লক্ষ্য করুন মায়েরা, ইন্দ্রদম্ন রাজা হ্যাঁ, যখন থেকে জগন্নাথকে কাঠের মূর্তিতে প্রতিষ্ঠিত করেছেন, তখন থেকে কিন্তু স্নান যাত্রা চলছে। এই স্নান যাত্রা উৎসবে আপনারা যদি কেউ যেতে না পারেন, বাড়িতে জগন্নাথের ছবি রয়েছে, আপনারা গঙ্গা জল দিয়ে বা শুদ্ধ জল দিয়ে সেদিন স্নান করাবেন, একটু প্রসাদ দেবেন ভক্তদেরকে, দেখবেন আপনাদের জীবন সুন্দর হবে, জগন্নাথের কৃপা আপনারা পাবেন। এই জগন্নাথ মন্দিরে কেউ যদি যান, তাহলে দেখবেন জগন্নাথ মন্দিরের মায়েরা, জগন্নাথ মন্দিরের সামনে একটা স্নান মণ্ডপ তৈরি করা হয়। ওখানে জগন্নাথকে তখন একটা সিল্কের কাপড় দিয়ে, নরম সিল্কের কাপড় পরানো হয় স্নান করাবার জন্য। আর কি করা হয় না, দেখবেন একটা লাল রঙের পাউডার দেওয়া হয় জগন্নাথ দেবকে। আশ্চর্যের ব্যাপার, আপনারা শুনলে চমকে যাবেন। জগন্নাথ দেবের যখন স্নান হবে, তখন কীর্তন হয়, যজ্ঞ হয়, নাম যজ্ঞ হয়, খোল করতাল নিয়ে মানুষ উলুধ্বনি হরিধ্বনি দেয়, এবং সেই সময় ভগবানের স্নান হয়। স্নানের জল কোথায় পাওয়া যায়? জগন্নাথ মন্দিরের সামনে একটা কুয়া আছে, ওই কুয়াটার নাম সোনা কুয়া। শোনা যায় বা জানা যায় যে সোনা কুয়াতে নাকি মায়েরা সূর্যের আলো প্রবেশ করতে পারে না। সোনার কলসিতে করে 108 কলসি জল নিয়ে জগন্নাথকে স্নান করা হয়, সুভদ্রাকে স্নান করা হয়, বলভদ্রকে স্নান করা হয়। এগুলো লক্ষ্য রাখতে হবে আমাদের। আবার লক্ষ্য করুন সবাই যে এখানে আছেন, ওই জলের মধ্যে সুগন্ধি মেশানো হয়, ভেষজ কোনো জিনিস মেশানো হয়। আবার লক্ষ্য করবেন, জগন্নাথের যখন স্নান করানো হয় মায়েরা, তখন 14 দিন কিন্তু একটা বাড়ির মধ্যে জগন্নাথ দেবকে রেখে দেওয়া হয়। কেন? সেই সময় নাকি কথিত আছে জগন্নাথ দেবের জ্বর আসে। তো মায়েরা, ভগবানের জ্বর আসে? আসলে তা নয়, ভগবান লীলা প্রকাশ করেছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। ওখানে একজন রাজবৈদ্য থাকে, এবং সেই দিন জগন্নাথকে ওই কয়েকটা দিন জগন্নাথকে দর্শন করতে পারে না, তাই জগন্নাথের চিত্রপট ওখানে রাখা হয়, ভক্তরা মনের বাসনা পূর্ণ করবার জন্য সেদিন জগন্নাথ দেবকে দর্শন করে। তাই আপনারা যারা বাড়িতে থাকবেন 7ই আষাঢ়, তারা অবশ্যই জগন্নাথের মূর্তি, সুভদ্রা বলভদ্রের মূর্তি নিয়ে একটু স্নান করাবেন, তুলসী পত্র দেবেন, একটু পরমান্ন তৈরি করবেন, একটু কীর্তন করবেন, আপনার দেখবেন মানব জন্ম থেকে নিতাই গৌর হরি বল, হরি বল। জোরে বলুন রাধে রাধে। মায়েরা, दोनों हाथ उठा के बोलो राधे राधे। आरो जोर से बोलो राधे राधे। आरो प्रेम से बोलो, आरो जोरे बोलो রাধারানী ছাড়া কোনো উপায় নাই। তবে আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, আমি বললাম না মাঝে মাঝে বলে যাব, আপনি যেমন গোপালকে সাজাবেন, আপনার দেহটাকে সাজানোর দরকার আছে। আমি আপনাদের বলি নাই মা সোনা পরবেন, আপনারা ওভাবে সাজাতে বলিনি, তিলক পরবেন, মালা পরবেন, এগুলো করবেন। একটা কাজ করবেন, এই বডিটাকে ঠিক রাখতে গেলে, শরীরটাকে ঠিক রাখতে গেলে, গোবিন্দ ভজনের দেহ করতে গেলে এমনি দেহ হয় না। আমি 100% গ্যারান্টি দিলাম, যারা সপ্তাহে 4 বার করে মাংস খায়, ভগবানের মন্দিরে যায়, ভগবান তার পুজো নেয় না। এই দিয়ে দেখাবেন, সপ্তাহে 2 বার 4 বার করে মাংস খায় আর মন্দিরে যায় ভগবানকে পুজো করতে, ভগবান তার পুজো নেয় না। এখানে দাঁড়িয়ে পড়ে গেলাম। প্রশ্ন করবেন কিরকম? আপনি বললেন কেন? আমি আপনাদের বুঝিয়ে দিই। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, হাত তুলতে বলবো না, তুলতে বললে তো সবাই প্রায় হাত তুলবে, আমরা খাই। যারা মাংস খান তাদের জন্য বলে রাখি, কিছু মনে করবেন না। আপনার আঙ্গুল কেটে গেলে ব্যথা হয় না? হয় না? জোরে বলুন হ্যাঁ না না। জোরে বলুন।
আচ্ছা, আপনারা মাথা নাড়াচ্ছেন, আপনারা কিন্তু চুপচাপ আছেন। আঙ্গুল কাটলে ব্যথা হয়, এবার আপনারা বলুন। এখন যদি কেউ বলে আপনার আঙ্গুলটা কেটে দিন, আমি ঝোল করে খাবো, আপনি দেবেন? তাহলে বাজারে যে পাখিটা কাটা হচ্ছে, যে পশুটা কাটা হচ্ছে, আপনারা মাংস নিয়ে আসছেন, তাকে যখন কাটা হচ্ছে, তার শ্বাস যখন রুদ্ধ হয়ে যাচ্ছে, সে ভগবানের কাছে কি বলে বলুন তো? প্রভু, তুমি আমাকে জন্ম দিয়েছিলে এইভাবে মরবো? ভগবান বলে, এ জন্মে তুই যার হাতে মরলি, পরের জন্মে সে আবার তার হাতে মরবে। অনেকে বলবেন আমরা তো কাটি না, আমরা খাই। আপনার থলে নিয়ে যান বলেই তো কাটে। যারা ওইসবের দোকান করে তারা বলবে প্রদীপবাবুকে বাদ দিয়ে আর কাউকে এনে দিবে না। আমি আপনাদের বলে যাই, একটু মন দিয়ে শুনবেন। ছাগল কি খায়? ঘাস পাতা। জোরে বলুন হানা না, জোরে বলবেন হানা না। ছাগল ঘাস পাতা খায়। খুব মন দিয়ে শুনবেন বাবা। ছাগলের দাঁতগুলো কেমন? সমান। ছাগল যখন জল খায় তখন কেমন করে খায়? চুমুক দিয়ে খায়। আচ্ছা, কুকুর জল খায় কেমন করে? চেটে চেটে জল খায়। কুকুরের দাঁত দেখেছেন? সামনের দাঁত দুটো বড়। কুকুর মাংস খায়। তাহলে যারা মাংস খায় তাদের সামনের দাঁত দুটো বড়, তারা জল খায়, তাদের জিভ চেটে চেটে জল খায়। কিন্তু ছাগল মাংস খায় না, ঘাস খায়, ও জিভ চুমুক দিয়ে জল খায়, আর দাঁতগুলো দেখবেন আমাদের মতো প্লেন হয়। এবার আপনারা বলুন, আমাদের মিলটা কার সঙ্গে? গরু ছাগলের সঙ্গে না কুকুর বাঘের সঙ্গে? জোরে বলবেন কার সঙ্গে মিল? না না, বিচার করে বলুন আপনারা, তারপরে যা করবেন করবেন। বিচার করবেন কার সঙ্গে মিল আছে। আমি একবারে যুক্তির কথা বলবো, অযুক্তির কথা নয়, শুনবেন ভালো করে। তারপর আপনারা বিচার করবেন আপনারা কি করবেন না করবেন। তাহলে আপনার দাঁতটা কিন্তু ছাগলের সঙ্গে মিল আছে, কিন্তু ছাগলের চাইতেও জ্ঞান আমাদের কম। কেন বলুন তো? সব ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে। কিরকম? ছাগলকে মাংস দিয়ে দিন, ও খাবে না, পালিয়ে যাবে। গরুর মুখের সামনে মাংস দিয়ে দিন, ও খাবে না, পালিয়ে যাবে। আর আমাদের সামনে মাংস দিয়ে দিন, বাজারে গরম মশলা কিনতে বেরোবে, চল কেমন মজ করে খাওয়া যায় দেখবো ভালো করে। না না, আমি বলতে চাইছি আপনাদেরকে, কিছু মনে করবেন না। আচ্ছা বাবা, কেউ যদি মারা যায় তাহলে আমাদের অসহ্য হয়, জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, তাহলে পেটের মধ্যে যে মরাগুলো খেয়ে ঢুকিয়ে রেখেছেন, আমাদের কতদিন অসহ্য হয়? প্রতিদিন মরা খাচ্ছেন, প্রতিদিন অসহ্য হচ্ছে। তাহলে আপনি যদি অসহ্য অবস্থায় মন্দিরে ঢুকতে না পান, তাহলে প্রতিদিন পচা জিনিস খাচ্ছেন, এখানে আছে, তাহলে বলুন তো আপনি কি মন্দিরে যেতে পাবেন? জোরে বলবেন। আচ্ছা এইবার বলুন, আপনার ছেলে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, আমি চুলে ধরে দু থাপ্পড় দিয়ে দিলাম, নাক মুখ ভেঙে দিলাম, রক্ত বের করে দিলাম, নিয়ে আপনাকে বললাম আপনার চরণ দুটো দিন আমি ফুল দিয়ে পুজো করব, আপনি পুজো নেবেন? জোরে বলুন, কোনো মা নেবে পুজো? আচ্ছা বলুন তো মা, ভগবানের তো সন্তান সবাই, সেই সন্তানকে কেটে ভালো করে মশলা দিয়ে খেয়ে এসে বললাম মা তোমার চরণে পুজো দেবো, ভগবান তোমার চরণে পুজো দেবো। ভগবান কি কখনো পুজো নেবে? আমার ছেলেকে মেরে তুই আমায় পুজো দিতে আসছিস? বিচার করব। আমি শুধু বলতে চাই, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, একবারে 100% দাঁড়িয়ে বলে গেলাম, ভারতবর্ষের বিখ্যাত ব্যাটসম্যান বিরাট কোহলি, তার স্ত্রী অনুষ্কা জীবনে মাছ মাংস ডিম খায় নাই, ব্যাটের পর ব্যাট 6 মেরেছে। ভারতবর্ষ নয়, পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন ব্যাটসম্যান, সে আমিষ খায় নাই, নিরামিষ 6 মারছে। আর আমাদের বাচ্চাগুলোকে বলছি নিরামিষ খাস না, দুর্বল হয়ে যাবে, চলতে পারবি না। বিরাট কোহলিকে দেখাবেন কি করছে। আইজাক নিউটন বিখ্যাত বিজ্ঞানী, ঈশ্বর বিশ্বাস করতেন। এইদিকে আইনস্টাইন, যারা পড়াশোনা করেছেন, বিখ্যাত বিজ্ঞানী, জীবনে আমিষ খায় নাই, একবারে জীবনে খায় নাই। আপনারা দেখবেন আপনাদের এলাকাতে পরম বৈষ্ণব যারা আছেন তারা নিরামিষ খায়, দেখবেন দীর্ঘদিন ধরে সুস্থ চলছে। আর যারা আমিষ খায় তারা চেয়ারে বসে কীর্তন শুনছিল কিছুক্ষণ আগে, 60 বছর বয়স হয় নাই, আর কীর্তন শুনতে শুনতে না বাবা এবার যাই, আর পারল না, আর বেশিক্ষণ বসতে পারলো না, কারণ খেয়েছে তো, ওর ভালো লাগবে কেন। কিন্তু আপনারা যারা বৈষ্ণব মানুষ, ভক্ত মানুষ, 80-85 বছর বয়স হয়েছে, তারা দিব্যি চলছে। কেন বলুন তো? তারা খায় নাই। কিন্তু এমনও মানুষ আছে যারা কম খায়, এখন তো কোনো অসুবিধা নেই, এখন তো যে যা পাচ্ছে তাই খাচ্ছে। আমি শুধু একটা কথা বলবো, এ কোথা থেকে এই ভূতটাকে কোথায় ধরে নিয়েছেন? হরে কৃষ্ণ, যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এই জন্য আমি আপনাদের বলতে চাই, যদি পারেন তাহলে একাদশী করুন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে, তাকাবেন মাইরা,
ভোর 4টের সময় খাই, সন্ধ্যে 6টার সময় খাই, থুতু পর্যন্ত গেল না। গ্রীষ্মের দিনে থুতু গেলে না, কত কষ্ট করে আল্লাহর কাছে নিজের ধর্মের ব্যাপারে কিন্তু পাকা, নিজের ধর্মকে দেখুন, ধর্মকে রক্ষা করার জন্য এত গরম, এত গ্রীষ্ম, তবু তারা কিচ্ছু খাচ্ছে না। আর আমাদের ছেলে যদি একটু মাকে বলে, মা একাদশী করব, তোমার সঙ্গে আজকে দুধ খাবো, সবজি খাবো, ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে নাই, মরবে, সেই বয়সকালে করবি, আপনি গ্যারান্টি দিতে পারবেন, সিওরিটি দিতে পারবেন ও বয়স হবে? আপনি তো ধ্বংস করে দিচ্ছেন আপনার বাচ্চাকে। এই দিয়ে দেখেন, একাদশী আমি আপনাদের বলি, আগামী 2রা তারিখে, আষাঢ় মাসের 2রা তারিখে বাবা একটা একাদশী করছে, ওটা পাণ্ডব আর নির্জলা একাদশী। পাণ্ডবদের 5 ভাই ছিল, কে কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। সবাই একাদশী করতে পারতো, কিন্তু ভীম পারতো না। কেন? পেটের মধ্যে একটা অগ্নি ছিল, ক্ষুধা, ওটার নাম বিক, বিক নামক অগ্নি ছিল। ভীম বলতো, আমি যা পারবো, আমি উপবাস করতে পারবো না। বলছি উপবাস না করলে তো উদ্ধার হবে না, একাদশী করতে হবে। তখন ব্যাসদেব বললেন, তাহলে এক কাজ করো, তুমি আষাঢ় মাসের 2রা তারিখে, মানে যেটা আমাদের একাদশী আগামীতে আসছে, এই একাদশী যদি পাণ্ডব আর নির্জলা একাদশী, এই একাদশী দিনে তুমি সারা বছরে একবার তুমি নির্জলা একাদশী করে দাও, তাহলে সারা বছর তোমাকে করতে হবে না। যদি আপনারা 2রা তারিখে, আষাঢ় মাসের 2রা তারিখে যদি আপনারা নির্জলা একাদশী করতে পারেন, পাণ্ডব আর নির্জলা একাদশী, তাহলে সারা বছর, যারা পারেন না তাদের জন্য বললাম, যারা একবারে পারেন না, যদি সেই দিনটা নির্জলা একাদশী করতে পারেন, সারা বছর একাদশী করার দরকার নেই। যারা পারেন না তাদের জন্য, যেমন ভীম পারে না, ভীমের জন্য, যারা পারেন তারা সবাই করবেন। অনেকে প্রশ্ন করে শান্তি কোথায় পাবো, আপনারা অনেকে প্রশ্ন করেন শান্তি কোথায় পাবো। অনেকে রেগে মেগে বলে শ্মশানে শান্তি আছে, ওখানে শান্তি নেই। শান্তি কোন জায়গায় আছে? একমাত্র হরিনামে। এখানে বসেছেন, ঘরের চিন্তা নেই, ভগবানের চিন্তায় আছেন। তাই আপনারা 365 দিন প্রত্যেক দিন ঘুমাচ্ছেন, আজকে দিনটা গোবিন্দের নামে দিন। আমি মেদিনীপুর একটা জায়গায় গান করতে গিয়েছিলাম, তো দিনের বেলায় গান, প্রচুর বিরাট বড় বাজার, প্রচুর ভক্তের সমাগম। তো কমিটি বলছে বাজারের লোককে, দাদা বুধবার দিন কীর্তন করলাম, আপনারা গেলেন না কেন? তো বাজারের লোক বলে, আমরা যেতে পারলাম না, প্রচুর ভক্ত হয়েছিল শুনেছি, আমরা যেতে পারলাম না, রবিবার দিন কীর্তন হলে যেতাম। বলে কেন? আমাদের রবিবার দিন বাজার বন্ধ, আর লোকের চাকরিরও ছুটি আছে রবিবার দিন, ওই দিন যেতাম। তো আমি তাদেরকে প্রশ্ন করি, যিনি বলছেন রবিবার দিন কীর্তন হলে যেতাম, বুধবার দিন হলে যেতে পারি না, তাদেরকে বলি, সে যদি বুধবার দিন বিপদে পড়ে, ভগবানকে ডাকে, প্রভু বাঁচাও, ভগবান কি বলবে? তোর তো বুধবার দিন নয়, তোর তো রবিবার দিন বলে, তোকে রবিবার দিন বাঁচাও, না কি বলছেন? ভগবানের নামের কোনো সময় নাই। মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় নাম করতে হয়। কিন্তু সব জায়গায় দুঃখের ব্যাপার কি বলুন তো, হরিনাম কারা করে না? বাড়িতে মায়েরা জল থাকলে কেউ চাপা করে জল আনতে যান, জল যখন শেষ হয় তখন যান। শরীরে যখন ক্ষমতা থাকে দেখবেন তখন কেউ হরিনাম করে না। রক্তের জোর যখন থাকবে, অহংকার থাকবে, তখন দেখবেন হরিনাম করবে না। যখন শরীরে কঠিন রোগ হয়ে যাবে, আর উঠতে পারছে না, বাড়ির লোক ভালো করে দেখছে না, তখন হরি ছাড়া কোনো গতি নাই। তখনই দেখবেন ওই লোকগুলো কেমন লাফালাফি কি শুরু হলো। এরকম মানুষ আমাদের জীবনে অনেক আছে। তাই সবার কাছে নিবেদন রইল, আপনারা সবাই কীর্তন করুন, ভগবানের নাম করুন, শুনুন, আপনাদের জীবন ধন্য করুন। আমাদের ভেতরে বিষ আছে, এইদিকে তাকান, এই যে আমাদের ভেতরে বিষ আছে, আবার অমৃত আছে। কিছু মনে করবেন না, কোথায় বিষ কোথায় অমৃত একটু বলে দিই। আপনার স্বামী গরমে রোদ্রে খেটে বাড়ি এলো, আপনাকে এক গ্লাস জল চাইলো, আপনি কি বললেন? গড়িয়ে খেতে পারো না। আপনাদের এখানে বলে না, আমাদের দিকে বলে, কীর্তন চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না, কীর্তনে ডিস্টার্ব হয়। মায়েরা আপনারা বলেন না, স্বামী এলো 2 ঘন্টা পর রোদ্রে খেটে, স্ত্রীকে জিজ্ঞেস করছে, এক গ্লাস জল দাও তো, গড়িয়ে খেতে পারো না। আবার কোন স্ত্রীর কাছে এলো, কই গো এক গ্লাস জল দেখি, তোমাকে দি। স্ত্রীর মধ্যে অমৃত আছে, আবার স্ত্রীর মধ্যে বিষ আছে। স্বামী বাড়িতে এলো, স্ত্রীকে বললো, তোমার খুব পরিশ্রম হচ্ছে গো, আচ্ছা আমি জলটা গড়িয়ে নিচ্ছি। আবার কোন স্বামী এসে বললো, কি এমন রাজকাজ করছো, এক গ্লাস জল দিতে দেরি হচ্ছে। এদের মধ্যে বিষ আছে বা অমৃত আছে। আমি বলতে চাইছি আপনাদের কাছে, এই জায়গাতেই সব, যে যেখানে বসে আছেন এই জায়গা, আমার বাবা বলতেন এইখানেই সব। মানুষকে প্রেম দিতে গেলে এইখানটাতে সব, মুখেই সব। আপনার বাড়ি থেকে ভিক্ষা চাইতে গেছে, আপনি কি বলছেন? খালি দিন নাই দুপুর নাই ভিক্ষা করতে চলে এসছে, আমি দিতে পারবো না। আপনি বলুন না,
এখন দু হাতে আছি বাবা, পরে আসবেন দেবো। তিনি নিলেন না, কিন্তু আশীর্বাদ দিয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। মুখের মধ্যে বিষ আছে, আবার মুখের মধ্যে অমৃত আছে। এই সংসারকে সুন্দর করতে গেলে মা অনেক দায়িত্ব আছে। আমাদের সবচাইতে দুঃখের ব্যাপার, ভগবান দুটো কান দিয়েছে শুনবার জন্য। শুনবে বেশি, বলবে কত কম, একটা মুখ দিয়েছে। কিন্তু আমরা কি করি, বলি বেশি আর শুনি কম। এই জন্য গন্ডগোলটা হয়। ভগবান দিয়েছে এক, আমরা করে গেলাম এক। আপনাদের বলে যাই যাতে অমৃত হয়, তার জন্য বলি, আগামী জ্যৈষ্ঠ মাসের 22 তারিখে, জুন মাসের 5 তারিখে একটা কিন্তু ফ্লো আপনাদের একটা ক্লু দিয়ে দিয়েছি আগে। কি বললাম? স্নান যাত্রা দিয়েছি। আমি আজকে বললাম না, প্রতিটি তত্ত্ব 12 মাসের যে তত্ত্ব, 12 মাসের যে আমাদের 12 মাসের 13 পার্বণ, সেগুলো আজকে একটা একটা করে আমি আপনাদের দিয়ে যাবো, ছোট ছোট করে, বেশি বেশি। শুনে নিন যে যেখানে বসেছে। কি বললাম মায়েরা? আগামী 22শে জ্যৈষ্ঠ, 5ই জুন একটা কালীর পুজো হয়। সেই কালীটা কি বলুন তো মায়েরা? ফল হারিণী কালী পুজো। আপনাদের এখানে হয় কিনা জানি না। যদি আপনার বাড়িতে কালীর চিত্রপট থাকে, আপনার বাড়িতে, সবাই শুনবেন ভালো করে, গালে হাত বন্ধ করুন। চিত্রপট মানে মা কালীর ছবি যদি আপনার বাড়ি থাকে, আপনি সেদিন করবেন। কি করবেন সবাইকে বলে দিয়ে যাই, লাভ আছে, লাভ আছে। ফল হারিণী কালী পুজো মানে কি? আপনি সারা জীবন যে কর্ম করছেন, তার মধ্যে যদি কোনো খারাপ কাজ আপনি করেছেন, তার খারাপ ফল পাবেন। যদি ফল হারিণী কালী পুজো 22 জ্যৈষ্ঠ পুজো করতে পারেন, তাহলে আপনার খারাপ কর্মের ফলটা গোটাটাই মা কালী হরণ করে নেবে। কালী মন্দির আপনার সামনে থাকলে পুজো দেবেন সেদিন। এখানে তো কালী মন্দির আছে, আপনাদের যারা বাইরে থেকে এসেছেন, বাইরে থেকে, তাদের কালী মন্দির আছে, তা দেখতে পাবেন। সেদিন ফল হারিণী কালী পুজো। সেই দিন কি করেছিল জানেন? রামকৃষ্ণদেব সারদা মায়ের পুজো করেছিল। সবাই তাকান, রামকৃষ্ণদেব সারদা মায়ের পুজো করেছিল গো। এই পুজোটার নাম হচ্ছে ষোড়শী পুজো। এখনো পর্যন্ত আপনার রামকৃষ্ণ মঠে গেলে দেখতে পাবেন, এখনো সারদা মায়ের পুজো চলছে। রামকৃষ্ণ সারদা মা কি পুজো করেছিল? এই দিয়ে দেখাবেন। এই পুজোর দিনে কিছু নিয়ম আছে, এগুলো করতে হবে আপনাদের। এই যেমন মৌসুমী ফল যেগুলো চলছে, আম, কাঁঠাল, লিচু, হ্যাঁ, জাম, এগুলো মাকে সেদিন পুজো দেবেন। কি বললাম? আম, কাঁঠাল, লিচু যেগুলো চলছে এখন মৌসুমী ফল, সেগুলো আপনি মাকে পুজো দেবেন। মা খুব খুশি হয়। তাহলে প্রশ্ন করবেন, বাবা ফল হারিণী কালী পুজো করবো, তাহলে আমার লাভটা কি হবে? লাভটা আপনার হবে কি, আমি বলে দিই আপনাদেরকে কি লাভ হবে। স্বামী স্ত্রীতে যদি দাম্পত্য কলহ থাকে, স্বামী স্ত্রীতে দাম্পত্য বিবাদ থাকে, তাহলে আপনি যদি ফল হারিণী কালী পুজো করতে পারেন, আপনার কিন্তু দাম্পত্য বিবাদ দূর হবে। প্রেমের বনয় থেকে কেউ দূরে সরে যাচ্ছেন, প্রেমের বাধা হচ্ছে, যদি ফল হারিণী পুজো করতে পারেন, আপনার লাভ আছে। তবে কিছু মনে করবেন না, আপনারা একটু হাত তুলে বলবেন, মা কালীর মন্দিরে সব ছাগল বলি দেন তো? জোরে বলুন। হ্যাঁ দেন। আচ্ছা আপনারা দেন, কিন্তু আমি একটা কথা বলতে চাই, আপনারা জোরে বলুন তো, ছাগলটা মা খায় না আমরা খাই? জোরে বলুন, কে খায়? ছাগলটা মা খায় না আমরা খাই? আচ্ছা এবার আপনাদের বলে যাই, মা যদি জগৎ জননী হয়, তাহলে জগতের জননী, আমার জননী, ছাগলের জননী, ভেড়ার জননী, হ্যাঁ, কুকুরের জননী, পিঁপড়ের জননী, সবার জননী হয় না? তাহলে মা যদি জগৎ জননী হয়, তাহলে মা কখনো ছেলের রক্ত পান করতে পারে? ছাগল কাটছেন আপনারা, আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। আমাদের পাশের গ্রামে মা কালী পুজো হয়, একজন মেয়ে আমাকে বলছে, প্রদীপ বাবু এবছর 3টে ছাগল বলি দেবো। বলে কেন? 3টে কেন দেবো? আমার 3টে কেন? প্রতি বছর একটা দেন, 3টে কেন? বলছে এবছর 3টে জামাই আসবে, তাদের মা বাবা আসবে, তাদের বোন জামাই আসবে। বলুন তো, মা কালীর জন্য দিচ্ছে না নিজের বোন জামাই বেয়াই বেয়ানের জন্য দিচ্ছি? এটা আমরা নিজেদের জন্য দিচ্ছি। একটু সবাই লক্ষ্য করবেন মায়েরা। একজন প্রশ্ন করেছিল, মা কালী উলঙ্গ কেন? এতজন এখানে কীর্তন শুনছেন, আমার সবচেয়ে দুঃখের ব্যাপার, অনেকেই প্রশ্ন করেন, প্রদীপ বাবু আপনার, অন্য ধর্মের মানুষগুলো বলে, প্রদীপ বাবু আপনার ধর্মের মানুষগুলো কিন্তু আপনাদের ধর্ম সম্পর্কে জ্ঞান কম আছে। বলে কেন? মা কালী যে উলঙ্গ হয়ে পুজো হয়, জিজ্ঞেস করবেন তো মা কেন কাপড় পরে না? আপনারা যে মা কালীকে উলঙ্গ করে পুজো করেন, এতদিন যে পুজো করছেন, আপনারা কেন একবার প্রশ্ন করেন না যে মায়ের কাপড় নাই কেন? শুনে নিন ভালো করে, খুব দামি কথা কিন্তু, এই জ্ঞানী গুণীদের কথা, সাধারণ মানুষের কথা একটু শুনবেন।
বলছে আমেরিকার চিকাগো শহরে প্রথম মহাসম্মেলনে গিয়েছিল বিবেকানন্দ, দ্বিতীয়বার গিয়েছিল ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। তো তিনি যখন হিন্দু সনাতন ধর্মকে সম্পর্কে বলছে, একটা কম বয়সের মেয়ে 25-26 বছর মেয়ে চিৎকার করে মহানম্রত ব্রহ্মচারীকে বলল, চুপ করুন। বলে কেন? আপনার ধর্ম সম্বন্ধে খুব বড়াই করছেন, আপনার মা কালী উলঙ্গ কেন? মাকে আপনারা কাপড় ছাড়া পুজো করেন, আবার বড় বড় বড়াই করছেন ধর্ম সম্পর্কে, মায়ের শরীরে কাপড় নাই কেন? কিন্তু মহানম্রত ব্রহ্মচারী খুব জ্ঞানী মানুষ, তো তিনি বললেন, মা তুমি চঞ্চল হয়েও না, তোমার রাগ হয়েছে, আমাদের মা কালীকে উলঙ্গ করে পুজো করছি বলে তোমার রাগ হয়েছে। আমি তোমাকে একটা প্রশ্ন করি। তখন মহানম্রত ব্রহ্মচারী মেয়েটাকে প্রশ্ন করেছিল, আচ্ছা মা তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ। তোমার ছেলে আছে? বলে একটা 3 বছরের ছেলে আছে। আচ্ছা মা তোমাকে আমি বলি, তুমি অন্ধকার রাস্তায় তোমার ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছ, হঠাৎ 4 জন গুন্ডা তোমার ছেলেটাকে তুলে নিয়ে যাবে, তোমার হাত থেকে বারবার টানছে, তুমি দেবে? বলে না, জান লড়িয়ে দেবো না, আমি জান লড়িয়ে দেবো, আমার ছেলের জন্য মরে যাবো, তবু ছেড়ে দেবো না। আচ্ছা মা তোমার ছেলেটাকে ধরো টানাটানি করছে, টানাটানি করতে করতে যখন ছেলেকে তুমি দিচ্ছ না, তখন টানতে টানতে তোমার কাপড়টা খুলে গেছে, তোমার গোটা শরীরের কাপড় খুলে গেল, তুমি তোমার ছেলেকে বাঁচালে। বাঁচানোর পর ছেলে যখন বড় হলো, তখন যদি শুনি যে আমার মা আমাকে বাঁচাতে গিয়ে আমার মায়ের সাইডটা কাপড়টা খুলে গিয়েছিল, তো মা তোমাকে পুজো করবে না মা তোমাকে, বাচ্চা তোমাকে পুজো করবে না ঘৃণা করবে? জোরে বলুন, কি করবে? পুজো করবে। আমার মা আমাকে বাঁচাতে গিয়ে আমার মায়ের কাপড়টা খুলে গেছে গো, পুজো করবে। আমাদের মা কালী কি করছে বলুন তো? অসুর শক্তি থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য বারবার লড়াই করতে করতে আমাদের বাঁচানোর জন্য মায়ের কাপড় খুলে গেছে। মাকে কি আমরা পুজো না করে করতে পারি? এগুলো শিক্ষণীয় বিষয়। কীর্তন শুনতে শুধু এলে হবে না, কীর্তন হচ্ছে শিক্ষার জিনিস। কাল যেমন ওখানে মুসলিম নেতা যিনি ছিলেন, তিনি খুব কম বয়সে ছিলেন, তিনি বললেন হিন্দু পরিবারের সবাইকে যে আপনারা অনেক অনুষ্ঠান করেছেন, এরকম অনুষ্ঠান করেন কেন? এই যে রাত্রি 12টা পর্যন্ত চুপচাপ বসে বসে সবাই শুনলেন, এই যে একটা করে শিক্ষা পাচ্ছেন, জীবন পরিবর্তন হবে, এগুলো করুন। ড্যান্স হাঙ্গামা না করে এ করুন, কিছুক্ষণ বসবেন, কিছু শিখে যাবেন আপনি। 100টার মধ্যে 10টা তো শিখবেন, তার মধ্যে মনে তো আপনার কিছু লাভ হবে। এইদিকে তাকাবেন, মায়ের যে এখানে বসে মা কালীর কটা হাত? জোরে বলুন, 4টা। একটা হাতে কি বলে? দে। একটাতে কি বলে? দেবো। একটাতে কি বলে? যদি কামনার বসে আসবি না, দেখছিস কে ঝুলছে, তোকে ঝুলিয়ে দেবো। আসলে এখানে তত্ত্ব আছে। মা বলছে দে, দেবো কি? অভয়। এটা তোকে দেবো, খুব শুনবেন ভালো করে। এইবার দেখুন মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার 3 নম্বর নয়ন থেকে। মায়ের যে 3য় নয়ন থেকে, তাকে দেখো মা কালীর জন্ম। কেন? শুম্ভ নিশুম্ভ নামে অত্যাচারী ওষুধ ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না, একবার মা দুর্গার দিকে ঝাঁপিয়ে পড়লো, আর মা দুর্গা তার 3য় নয়ন থেকে করাল বদনী উলাঙ্গিনী খड्गধারিণী মা কালীর জন্ম দিলেন। যখন জন্ম দিলেন তখন মা কালী কি করলেন? খড়গ দিয়ে একবারে নিশুম্বের মস্তক ছেদন করে সেই রক্ত পান করলেন, মাটিতে পড়তে দিলেন না অসুর। শিকালের মুখে দিলেন। কেন? যত অসুরের রক্ত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। মায়েরা, এই যে মা দাঁড়িয়ে আছে, জিভটাকে এরকম করে কেটে, এর মধ্যেও শিক্ষা আছে, আমরা দেখি কিন্তু জানি না। হ্যাঁ, আমাদের ওখানে দুর্গাপূজা হচ্ছে, তো বাচ্চা ছেলেটা 10 বছর বয়স, তার বাবা স্কুলের শিক্ষক, নিয়ে গেছে দেখাতে। বাবাকে জিজ্ঞেস করছে, বাবা গণেশের পেটটা মোটা, ইঁদুর বাহন এইটুকু, আর কার্তিকের বাহন ময়ূর কেন? তখন বাবা বলছে, চুপ কর, এই জন্য তোকে আনি না, খালি প্রশ্ন করে। মানে আমরা শিক্ষিত হয়ে কিছু বুঝলাম না যে আমাদের ঘটনাগুলো কেন হলো। এই জন্য কীর্তন শুনতে আসে, আপনারা জেনে যান। মা কালী জীবটাকে দাঁত দিয়ে কেন? জীব হলো লালসার প্রতীক, যত চাই তত পাই। আমার একটা গাড়ি হলো আর একটা গাড়ি হলে ভালো হয়, আমার একটা বাড়ি হলো আর একটা বাড়ি হলে ভালো হয়। মা বলতে চাইছি, ওরে জীব 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 জীব, ওরে জীব, জীব হলো লালসার প্রতীক। ধর্ম তত্ত্ব দাঁত দিয়ে চেপে ধর, চেপে ধর। যখন তোর হয়ে গেল অনেক কিছু, ধর্মের আবরণ নিয়ে ধর, ধর্ম দিয়ে চেপে ধর। এবার ধর্ম কর, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা সব হয়ে গেল, আচ্ছা দরকার নেই, আপনার তো হয়ে গেছে, এবার কি করবেন? দাঁত দিয়ে চেপে ধরবেন। আচ্ছা, এবার আপনাদের কাছে, মায়েদের কাছে প্রশ্ন, আপনাদের নয়, মায়েরা বলুন তো, বাবা শিবের বুকে যে মেয়েটি পা দিল, সে তো মা কালী নাকি? না কি বলছেন? তো বাবা শিবের সঙ্গে কালীর, বাবা শিবের সঙ্গে কালীর সম্পর্ক কি? জোরে বলুন।
কি সম্পর্ক? ভাসুর না শ্বশুর? জোরে বলুন। শ্বশুর। ভাসুর বলছে, প্রণাম আপনাকে। ভাসুর কে? ভাসুর না শ্বশুর? স্বামী। হ্যাঁ, যেহেতু মা দুর্গা তৃতীয় রণ থেকে জন্ম হয়েছে, স্বামী। আচ্ছা, যখনই বুকে পাটা দিয়েছে এই কথাটি বলেছি। আমি একটা জায়গায় গান করছিলাম, নাম করব না। একটি মেয়ে কীর্তনে শেষে বলছে, প্রদীপ বাবু বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বলে আপনারও তো ইচ্ছা কেন? বলে মাঝে মাঝে আমার ইচ্ছা হয়। বলে কেন ইচ্ছা হয়? বলছে আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে আমাকে মারধর করে, চিত হয়ে শুয়ে দেয়, আমার মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। বলে কেন দিতে পারো না? বলছে আমার মনে মনে হয় যদি কিছু হয়ে যায়, বললাম নলহাটিতে ডাক্তার দেখিয়ে বা রামপুরহাটে ডাক্তার দেখিয়ে দেখবে হাটের অবস্থা কেমন আছে, তারপর তুমি দিও, তোমার কোনো অসুবিধা নেই। আমি বলে দিয়ে এসছি। তো বলবেন আপনারা, বাবারা বলবেন না মায়েরা বলুন, নিমাই জন্ম নিয়েছিল বট গাছের নিচে। আমি জিজ্ঞেস করলাম নিমাই জন্ম নিয়েছিল বট গাছের নিচে, আপনি বললেন কোথায়? নিম গাছের নিচে। কিন্তু যখনই বলেছি বট গাছের নিচে, তখন মায়েরা বলছে কি ভক্তি ভরে বলছে বট গাছের নিচে। না না, আমি টেস্ট করে দেখছি যে আমরা কিছু জানতে পারলাম কিনা। যিশু খ্রিস্টের যেদিন জন্মদিন হচ্ছে, সেদিন দিব্যি ছেলেকে কেকের প্যাকেটটা দিচ্ছেন, লজ্জা করা উচিত। ওই সমস্ত হিন্দুগুলোকে লজ্জা করা উচিত, যেদিন যিশু খ্রিস্টের জন্মদিনে কেকের প্যাকেটটা আপনার বাচ্চাকে দিচ্ছেন আর মনে পড়িয়ে দিচ্ছেন আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। আপনি সম্মান দেন যিশু খ্রিস্টকে, কিন্তু মহাপ্রভু কবে জন্ম নিল এটাই আমরা জানতে পারলাম না। যেদিন মহাপ্রভু জন্ম নিল হোলি খেলার দিন, রং খেলার দিন, আমরা রং খেলায় মেতে রইলাম, আবির খেলায় মেতে রইলাম। আবার সবচাইতে লজ্জার ব্যাপার, ওই যেদিন মহাপ্রভু এলেন সেদিন মাছ মাংসের দোকানে ভিড় দেখলে মাথা খারাপ। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? সত্যি কি আমরা হিন্দু না বর্বর? অন্যান্য ধর্মের মানুষের দিকে তাকান, ওরা কি করছে, আর লজ্জা লাগা উচিত আমরা কি করছি। খুব বিচার করবেন মায়েরা। আমার কর্তব্য হচ্ছে একটাই, কি জাগিয়ে দাও, আপনাদেরকে চেতনা দিয়ে যাও। আজকে আমি শুধুমাত্র জেলায় জেলায় নয়, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে, আগামীতে আমি বিদেশে যাব, অনেক আমার অফার আছে, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল প্রত্যেক জায়গার মানুষটা একটু জাগিয়ে দিন। শুধু কীর্তন নয়, আমরা কি করছি এগুলো জাগিয়ে দিন। কিছু কিছু বিশেষ দিন আছে যেগুলো বাড়িতে নিরামিষ করতে হয়। একবার অন্য জাতির মতো করবেন না। আপনি হিন্দু জাতি, আপনার পবিত্র জাত, পবিত্র মন নিয়ে আপনি কাজ করবেন। আপনাকে মাথায় রাখতে হবে, মহাপ্রভু পবিত্র ধর্ম শিখিয়ে দিয়েছেন। মহাপ্রভু জন্ম নিলেন মায়েরা নিম গাছের নিচে। নাম রাখলো সচিমাতা নিমাই। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলো কি বিশ্বম্ভর। আবার লক্ষ্য করুন, কাঁচা সোনার মতো গায়ের রং, ভক্তগণ নাম রাখলেন গৌরাঙ্গ। মায়েরা, আমরা হাতে মাপলে, আমাদের হাতে মাপলে আমরা 3.5 হাত, মহাপ্রভু হাতে মাপলে 4 হাত। আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, মহাপ্রভু দাঁড়ালে হাঁটু পর্যন্ত যায়। মহাপ্রভুকে আজানুলম্বিত বোঝা বলা হয়। এই দিকে তাকান, প্রথমবার বিয়ে করেছিল বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, সাপে কেটে মরে গেল, 5 বছর সংসার করেছিল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? দ্বিতীয় বিয়ে হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। বাবা জগন্নাথ মিশ্র মারা গেল, লক্ষ্মীপ্রিয়া এবং জগন্নাথ মিশ্রের যখন পিণ্ড দিতে গেল গয়াতে, মাঝ রাস্তায় পরিচয় হলো ঈশ্বরপুরী নামক একজন বিরাট পণ্ডিতের সঙ্গে। তার কাছে গোপাল মন্ত্রে দীক্ষা নিয়ে নিলেন, তখন থেকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন। মহাপ্রভু জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন, গম্ভীরাতে থাকতেন। তিনি যাকেই দেখছেন ভক্তগণকে ধরে ধরে বারবার, যে করে কৃষ্ণ নাম ধরে তার পায়। মহাপ্রভু ভগবান হয়ে ভক্তের পা ধরে কাঁদছে, তুমি কৃষ্ণ নাম শোনাচ্ছ, আর একটু শোনাও, যত শোনাবে তত আনন্দ পাবো। তাহলে যিনি আমাদের জন্য এত কিছু করলেন, ঘর সংসার ত্যাগ করলেন, তার কথা আমরা স্মরণ করতে পারি না, এর চাইতে লজ্জার কি আছে? दोनों हाथ उठा के बोलो राधा रानी की, শ্যাম সুন্দর কি। একজন জিজ্ঞেস করলেন, দাদা পালার নাম কি? আস্তে পালার নাম কি? পালা পালা। তা আমি তাকে বললাম, কিছু মনে করবেন না, আমি পালা জানি না। উনি বললেন, পালা জানেন না তো কি জানেন? বললাম লীলা। কোন ভক্ত কোনদিন জিজ্ঞেস করে না কি পালা হয়, কি বলে? লীলা হয়। মায়েরা, পালা তো আমাদের জীবনে দুটো হয়, একটি আশা আর একটি, জোরে বলুন। এবার ঠান্ডা মাথায় উত্তর দেবেন, যারা কীর্তন শুনতে এসছেন, কোন পালা শেষ হয়েছে, আশারটা না যাওয়ারটা? জোরে বলুন। যাওয়ারটা, যাওয়ারটা, আশারটা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। বাকি আছে কোনটা?
এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? আবার দেখবেন আমাদের দরজা দিয়ে যখন মোড়া নিয়ে যায়, বলা হরি হরি বলা হরি হরি, আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি। কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। এটা আসছে যে ব্যাপার। কিন্তু যিনি মরে গেলেন তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, আমি মরি নাই, আমাকে দেখে শেখো। আমি যেমন মাচাই হেলতে দুলতে চললাম, তুমি যতই সংসারে লাফালাফি করো, একদিন আমার মতো তোমাকে হেলতে দুলতে চলে যেতে হবে। ও মায়েরা, আপনার দান দিয়ে দিয়েছেন, মাথায় কাপড়টা নিন। আজকে লীলার নাম ভগবান শ্রীকৃষ্ণ একটি সাপের মাথায় নেচেছিল। হরে কৃষ্ণ। এই যে ভগবান শ্রীকৃষ্ণ একটা সাপের মাথায় নেপেছিল, ওই সাপটার নাম কি সবাই জানেন? কালিয়নাগ। আস্তে। তো সাপের মাথায় যে নেচেছিল, আমার দিকে তাকাবেন। তো যে সাপটার মাথায় নেচেছিল, সাপটার নাম কি? আপনারা চিৎকার করবেন না, দান নেবেন খুব ধীরে ধীরে। কালিয়নাগ। কালিয়নাগের মায়েরা, সাপের মাথায় চক্র থাকে না, এস চিহ্ন, জোরে বলুন হা না না, থাকে না এস চিহ্ন? আচ্ছা ওটা কি বলুন তো? ওটা কৃষ্ণের চরণ চিহ্ন। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন, সাপের মাথায় যে এস চিহ্ন থাকে ওটা কৃষ্ণের চরণ চিহ্ন। ওইরকম সাপ দেখলে দূর থেকে প্রণাম করতে হয়। আমি মায়ের মন্দিরে প্রণাম করিলাম, আপনাদের জাগ্রত মা। আর আমার কার্ডে যারা দেখবেন, ঠিকানাতে দেখবেন মা মনসা লেখা আছে। আমাদের বাড়িতে 7টা মা ওরকম পাষাণ মা আছেন, এবং মায়ের মন্দিরে আমার জেঠিমা প্রদীপ দিয়েছিল, ওই তখন থেকে নাম প্রদীপ। তা আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মায়েরা, একবার মন দিয়ে শুনবেন। সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলুন। সাপের জিভ কাটা না গোটা? গোটা কাটা। আচ্ছা, কাছ থেকে দেখেছেন না হাতে নেড়ে দেখেছেন? একবার ছুঁয়ে দেখবেন কি সুন্দর আরাম হয়। মায়েরা, সাপের জিভটা কাটা কেন? গরুর পাখির নাম শুনেছেন তো? সে মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনে কদম গাছের উপরে রেখেছিল। এখন সাপগুলো ভেবেছিল যদি একটুখানি অমৃত মাটিতে পড়ে যায়, তাহলে আমরা কি করব? একটু চেটে চেটে খাবো, আমাদের একটু লাভ হবে, অমর হয়ে যাব। কিন্তু যে ঘাসের উপরে চেটেছিল, অমৃত তো পড়ে নাই, চারটে চারটে তাদের জিভটা দুটুকরো হয়ে গেছিল। সেই ঘাসটার নাম কি? এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস। ওই ঘাসটাতে চারটে চারটে দুটো, তখন থেকে সাপেদের জিভ দুটুকরো। কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল? সাপের মাথায় কৃষ্ণ নাচলো। কই আমার মাথায় নাচলো না যে? আপনারা কীর্তন শুনতে এসেছেন, আপনার মাথায় নাচলো না যে? ভাগ্য করে আসতে হয়, কিছু কর্ম না করলে ফল পাওয়া যায় না। আপনি ব্যাংকে টাকা জমা দেবেন, তবে তো লাইন দেবেন টাকা তুলবার জন্য। টাকা জমা দেবেন না তো লাইন দেবেন কি করে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভক্তি সম্পদ ভগবানের কাছে জমা দেন, কৃপা সম্পদ আপনি লাভ করবেন। আজকে যে কীর্তন শুনছেন না, আপনারা কি করেন? ছেলের বিপদ হলে, মেয়ের বিপদ হলে মন্দিরে গিয়ে গড়াগড়ি দেন। কোনো দেবার দরকার নাই, যদি হরিনামে আসতে থাকেন না, ভগবান বলে তুই যে সম্পদ জমা দিয়েছিস, আমাকে ডাকার দরকার নাই, তোর বিপদকালে গিয়ে আমি নিজেই হাজির হয়ে যাব। কেন? আজকে কীর্তন শুনছেন বলে। এই জন্য হরিবাসরে আসতে হয়, নিজের দেহটাকে দিতে হয়, ভগবানের কাছে প্রার্থনা করতে, প্রভু এই দেহ বহ ভাগ্য বলে পেলাম, আর যদি না পাই তাই ভাগ্য বলে পেয়েছি, তুমি কৃপা করে দিও। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মায়েরা। কালিয়নাগ পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল। এইদিকে কোনো মতেই ভালো হচ্ছে না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা উপায় আছে। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করো তার পূর্ব দিকে একটা সরোবর মানে পুকুর আছে। ওই পুকুর একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে কেটে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, পিত্ত যখন খেতে গেল, তখন রাজহাঁস চিৎকার করে বলল, রাজামশাই আমাকে না মেরে যদি আপনার রোগ ভালো হয়, একটা উপায় বলি। বলে কি? আমাকে যে সরোবর থেকে ধরে আনলে তার উত্তর দিকে এক মুনি বসে আছে, মুনি, তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজা বলে কথা, একটা সোনার পাত্র নিয়ে গিয়ে মুনিকে বলল, মুনি তুমি তোমার পাটা দিয়ে দাও। যে না পাটা বাড়িয়েছে মুনি, পুঁজ আর রক্ত, ছি, এই জল পান করতে পারবো না। ও মুনি, বাঁ পাটা গিয়ে দাও, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে। জলটা পান করতে পারলো না, কিন্তু মাথায় করে নিয়ে এলো। বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় নিতে হয়। আমি আপনাদের বারবার এখানে যারা কীর্তন শুনছেন, বহু দূর পর্যন্ত আপনারা বসে আছেন, মায়েরা অগণিত ভক্ত বসে আছেন, একটু মন দিয়ে শুনে নেবেন। বৈষ্ণব যদি বাড়িতে যায় না, তার চরণ ধোয়া জল একটু বোতলে রাখতে হয়। গঙ্গা থেকে জল বোতলে করে আনলে প্রথমে ঘোলা লাগে, তারপর পরিষ্কার হয়ে যায়। বৈষ্ণবের চরণ ধোয়া জল বোতলে ভরলে প্রথমে ঘোলা লাগবে, তারপর পরিষ্কার হয়ে যাবে।
এই লাভ কি হবে? বাড়ির চারিদিকে ছড়িয়ে দিতে হয়। যা চঞ্চল মন, স্থির নাই, তার মাথায় দিতে হয়। যে দেখবেন সংসারে কোনো উন্নতি করতে পারছে না, তার মাথায় দিন বৈষ্ণবের কৃপা হবে। যেমন দেখবেন আপনারা কীর্তন তো হচ্ছে, কিছু মনে করবেন না, মায়েদের জায়গায় একবার চ্যাপ হয়ে বসে আছেন। বাবাদের দেখবেন, আপনার এখানে যেন বলি নাই, বাবাদের দেখবেন চটি গুটি একবার উঠবে, একবার বসবে, একবার উঠবে। আবার কিছু ব্যক্তি আছে দেখবেন একবার গেল খেলো আবার বসলো। একজন বলছে, দাদা 365 দিনে 350 দিন গান শুনি, বিড়ি খাওয়া ছাড়তে পারলাম না। মানে উনি গান শুনেছেন কিন্তু বোঝেন নাই, মানে শুনেছেন কিন্তু বুঝতে পারেন নাই যে গান শোনার মানেটা কি। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মায়েরা। তো রাজা চন্দ্রধ্বজ কি করেছিল না, চরণধোয়া জলটি পান করেছিল না, তার স্ত্রী দুজন পান করেছিল। সেই সময় মুনি ছুটে এসে বলল, রাজা তুমি আমার চরণধোয়া জলকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হোক। চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বললে, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপ যদি দিলে আমার মানুষ কুলে জন্ম হোক, তবে আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। যেই না বলেছে চরণ লাভ করতে পারি, তখন মুনি বলল, শোনো, তুমি যেহেতু আমার চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, সেহেতু আমি তোমাকে আশীর্বাদ দিলাম, একদিন তুমি কালিয়ানাগ সাপ হবে আর তোমার মাথাতে ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। তাহলে বৈষ্ণবের আশীর্বাদ কাজে লেগে যায় মায়েরা। ওই জন্য বলুন, পরম বৈষ্ণব কি? পরম বৈষ্ণব কি? এই জাতিতে বৈষ্ণব হলে হবে না, আচরণে বৈষ্ণব হতে হবে। জাতিতে বৈষ্ণব তারা দেখবেন, যারা প্রকৃত জাতিতে বৈষ্ণব, তাদের বাড়িতে মাছ মাংস ডিম ঢোকে না। ইদানিং কালে কারো কারো বাড়ি ঢুকতে শুরু করেছে। কিন্তু প্রকৃত বৈষ্ণব আপনি হতে পারেন, আমি হতে পারি, যদি ভগবানের ভজন করতে পারি। 100 ভাইয়ের দাদা দুর্যোধন খুব চঞ্চল ছিল, উনি ভগবান পান নাই। কথাগুলো মন দিয়ে শুনবেন। 100 ভাইয়ের দাদা দুর্যোধন প্রচন্ড চঞ্চল, উনি ভগবান পান নাই। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। তাই পুরুষ মানুষের মধ্যে দেখবেন যে মানুষ খুব চঞ্চল, ওর রেকর্ডটা দেখবেন, ওর ঘরের সংসারে খবর নেবেন, ওর উন্নতি নাই। আমি আসরে দাঁড়িয়ে বলে দিলাম, এই হরিবাসরে দেখতে পাবেন যে মানুষ খুব চঞ্চল, খালি ছটপট ছটপট করে ওঠে বসে যায়, এদের লক্ষ্য করবেন, এদের সংসার উন্নতি নেই। কেন বলুন তো? এ তো চঞ্চল, এ তো স্থির নাই। এই যে যার স্থির মতি থেকে তার গোবিন্দ কৃপা হয়। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি ভগবান পেলেন। আর দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। তাই দুর্যোধনের দলের লোক আপনি যদি হন, তাহলে ভগবান হারাবেন। আর যদি যুধিষ্ঠিরের দলের লোক আপনি হন, তাহলে ভগবানের চরণ আপনি লাভ করবেন। মায়েরা এই দিকে তাকাবেন। আপনাদের নলহাটি এলাকাতে আমি অনেক জায়গাতে আসছি, কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি পদ্ম পুকুর খুব কম। যে পুকুরে পদ্ম ফুল আছে আছে কিন্তু খুব কম। কিন্তু আমার এলাকাতে গেলে আপনারা দেখতে পাবেন প্রায় জায়গাতে পদ্ম পুকুর আছে। যেখানে পদ্ম ফুল আছে মায়ের, একটা সাপ আছে, ওই সাপটার নাম পদ্মনাগ। ও যদি একবার কামড়াতে পায় না, পার পর্যন্ত উঠতে দেবে না। কিন্তু বলুন তো, যেখানে পদ্মনাগ থাকে সেই জলটা বিষ হলো না, আর কালিন্দির কালো দলে একদহে মানে কালীদহে কালিয়ানাগ থাকে, ওই জলটা বিষ হলো কেন? একটাই কারণ, কি? কালীদহে হ্রদে ভগবান বারবার, কালীনাগ বারবার ভগবানকে বলেছিল, প্রভু উদ্ধার করো উদ্ধার করো, কিন্তু ভগবান শোনে নাই। তখন ভগবানকে কালিয়ানাগ বলেছিল, তুমি যদি আমাকে প্রেম করে তোমার সঙ্গে না পেলাম, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো। কি করলো না, কালীদহ হ্রদে প্রচন্ড বিষ ঢালতে শুরু করলো। জল আর বিষ সমান হয়ে গেল। ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তারা বিষের জ্বালায় ছটফট ছটফট করে মরে। আর মরবার আগে ভগবানকে কেঁদে কেঁদে বলে, প্রভু তোমার বৃন্দাবনে বাস করছি, নদীর জল পান করছি, গাছের ফল ফল খাচ্ছি, আর প্রেমানন্দে তোমার গুণগান গাচ্ছি, এত কষ্ট কেন? যখনই পশু পাখি মরতে শুরু করছে, ভগবানকে ডাকছে, কালিয়ানাগ মনে মনে ভাবছে, যখনই তোমাকে ডাকবে তখন তুমি এখানে ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করব। মানে শত্রুতা আরম্ভ করলেন মায়েরা। আমাদের এই কানাইপুরে একটা ভালো ঘটনা শুনলাম, যেটা না বলে আমি থাকতে পারছি না। এখানে কানাইপুরে সবাই আমাকে সন্ধ্যাবেলায় বলল, সব জায়গায় যা পাবেন পাবেন, এখানে ওটা পাবেন না। বললাম কি পাবো না? বলছে কানাইপুর এলাকাতে কোনো মাতাল নাই। আপনাদের হাসি দেখে বুঝতে পেরেছি পার্টি আছে। তাছাড়া সিগন্যাল তো আগে থেকে দিয়ে দিয়েছে, না কি বলছেন? এ আমার কান যেমন আছে, এদিকে এদিকে পার্টি সব জায়গাতে আছে। এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন। আমাকে একজন বলল পার্টি নাই, বলে পার্টি আবার না থাকে জগাই মাথায় সব জায়গায়। যেমন কিছুক্ষণ আগে একজন লাফাচ্ছিল, এরা সব তাড়িয়েছে বলে, নইলে ও বেটা তো যা চলছিল আর কি, ও পাওয়ার নিয়ে আছে আজকে। বলে আজকে হরিনাম আছে, আজকে দেখে নেবো এক হাত। তবে একটা কথা বলে কি, আপনাদের এলাকাতে যে আছে তা একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, একটু শুনবেন। আমি যখনই নলহাটি ঢুকতে যাব,
এই ছেলেগুলোকে ফোন করলাম, তার আগে একজন দেখছি দোকান থেকে, আমি গাড়িটা দাঁড় করেছি রেল স্টেশনের কাছে, একজন দোকান থেকে এসে বলছে প্রদীপ বাবু নাকি? আমি তখন বুঝে নিলাম যে পার্টি আছে। আমার দাদা সকাল থেকে চালাচ্ছেন, বলে মুখ ধুই আমি ওইটা নিয়ে, আমি বেশ মেনে নিলাম। তখন উনি বলছেন আপনি যদি কিছু না মনে করেন আমি একটা কবিতা শোনাই। বললাম কি কবিতা শোনাবেন? বলে আমি যা যা কবিতা লিখি। বাহ, প্রণাম আপনাকে, আপনি মাতাল মানুষ, আপনি কবিতা লেখেন? বলে ওইটাই তো আমার প্রতিভা। বললাম কিরকম কবিতা? তখন কি বলছে দেখুন, বলছে দুধে জল, আপেলে পোকা, বিড়িতে শক্তি আর মদে বল। দুধে পোকা, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। আমি তখন বললাম আচ্ছা কবিতা লিখেছেন আপনি, আমাকে দু চার লাইন শিখিয়ে দিন। বলছে না, এবার আপনি বলুন। আমি কবিতা জানি না। এই ছেলেগুলো তখন যা আসছে আর কি ফোনের মাধ্যমে বললো যাচ্ছি, তখন বলছে আপনি বলুন এক লাইন। বললাম আমার জানা নাই। বলছে আমি যেটি খাই আমাকে একটু বলুন। আমার তাহলে এক লাইন আমি বলে চলে যাই, তুমি আর দাঁড়িও না। বলে কি? খাবে যেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও আর আমার কাছে আসে নাই, ওইখান থেকে বিদায় নিয়েছি। এই জন্য যে পার্টিটা ঘুরছে ওকে একবার আমার কাছে ডেকে দিন, ওকে একবার দি, নইলে ও সোজা হবে না তো। হরে কৃষ্ণ। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আবার অনেক জায়গাতে আমরা যাই তো চাঁদা আদায় হয়, তো বলে দাদা রক্ষা কালী চাঁদা দেন, শ্মশান কালীর চাঁদা দেন। বললাম তোরা কৃষ্ণ পুজো করতে পারিস না? ওই তোমাদের কৃষ্ণ তো নিরামিষ কিছু খায় না, আর কালী পুজো করবো দেবো আর মানে কি সুন্দর ব্যাপার আর কি আমাদের। আবার সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, কিছু মনে করবেন না, সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, এইটাই সবচাইতে লজ্জা। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। আপনার মাকে আপনি হসপিটালে ভর্তি করেছেন 6 মাস ধরে, আপনার হাতে আর টাকা নাই, চিকিৎসা করতে করতে আপনার শেষ হয়ে গেল, আপনার মা মারা গেল। এবার শ্মশানে যাবে বলে যখন পাড়ার লোককে ডাকতে যাচ্ছে, তখন বলছে তোর মাকে পুড়িয়ে দিতে পারে, শুধু দিয়ে দিবি, একবারে যাবো দিয়ে চলে আসবে। এটা কিন্তু অন্য জাতির মধ্যে নেই, এটা আমাদের মধ্যে আছে। এগুলোকে বন্ধ করুন। প্রত্যেকটি হিন্দু মানুষের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, এগুলো বন্ধ করুন। আপনি পেট ভরে মিষ্টি খাইয়ে দেবেন আপনার যদি টাকা থাকে, কিন্তু ওটা দেবেন না, আপনার মা স্বর্গে যাবে না, আপনার মায়ের কোনো লাভ হবে না। আপনি নিয়ে যাবেন মদ খাইতে খাইতে, আপনার মায়ের কোনো লাভ হবে না। বারবার বলে দিলাম, আপনার বাবা মারা গেলে কাউকে মদ দেবেন না, আপনি ধ্বংসের দিকে যাচ্ছেন, আপনি কোনো উপকার পাচ্ছেন না। ওই জন্য বারবার বলবো, আপনি যাকে দেবেন না ও আপনাকে দেবে না, বাস আপনি ভালোভাবে যান, ভদ্রভাবে যান। অন্যান্য ধর্মের মানুষরা আমাদের ছিছি করে, মানে আপনাদের খালি মদ, কেউ মরেছে কিনা মদ, এগুলো কি কোথায় শিখছেন আপনারা? কোনো উত্তর নেই। কোন জায়গাতে আমরা পৌঁছাবো আমরা নিজেরা খুঁজে পাচ্ছি না। তাই বারবার প্রদীপ পালে নিবেদন রইল, অন্তত কেউ মারা গেলে মদটুকু দেবেন না, যা দেবেন দেবেন, মদটুকু দেবেন না। জোরে বলুন রাধা রানী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, একজন ব্যক্তি আপনাদের কপালে কি দিচ্ছে? জোরে বলুন তিলক। খুব ভালো। আজকে আয়নাতে গিয়ে দেখবেন আপনাদের কত ভালো লাগছে। আমি একটু বলে দিই আপনাদের, হিন্দু জাতির প্রত্যেকটি মায়েদের, ছেলেদের কাছে, বাবাদের কাছে নিবেদন রইল, আপনার তিলক নেন। কিন্তু প্রশ্ন করবে প্রদীপ বাবু তিলক তো নিতে বলছেন, যদি তিলক নিয়ে আর মালা পলি তাহলে ওটা পাবো না। আমি আপনাদের বলে যাই, তিলক আপনারা নেন। এই তিলকের জন্ম কোথা থেকে আমি অতটা বিস্তৃত করবো না, শুধু বলে যাই। এই যে তিলক দেখতে পাচ্ছেন আমার কপালে, সবাই তাকাবেন, ডান দিকে একটা দাগ, বাঁ দিকে একটা দাগ। জোরে বলুন হানানা, জোরে বলুন হানানা। দেখতে পাচ্ছেন কিনা? বেশ। আচ্ছা, ডান দিকের দাগটার নাম কি? ব্রহ্মা। বাঁ দিকের দাগটার নাম কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকা জায়গাটা কি? বিষ্ণু। যার কপালে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর থাকবে তার আবার ভয় কিসের গো? তিলক কেন নেবেন আমি বুঝিয়ে দিই, আপনারা নেবেন কি না নেবেন আপনাদের ব্যাপার, একটু বুঝে নিন নেবেন কিনা। এই দেখেন, তাহলে এইটা হচ্ছে কি? ব্রহ্মা। এটা কি? মহেশ্বর। এটা কি? বিষ্ণু। আবার শাস্ত্র বলছে এইখান থেকে এই তিলকটা হচ্ছে গোবিন্দের চরণ। তাহলে গোবিন্দের যদি চরণ হয়, তাহলে আমি যে নাকে নিয়েছি ফোঁটা, ওটা কি? তুলসী পাতা। যারা নেন তাকাবেন, যারা কপালে নেন তিলক, ওটা গোবিন্দের চরণ। আর এই যে নাকে নিয়েছেন ওটা ফোঁটা, ওটা তুলসী পাতা। নাকে কতটা নেবেন আমার দিকে তাকাবেন। একটা নাককে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত ফোঁটাটা নিতে হয়, 3 ভাগ পর্যন্ত।
এবার আপনাদের বলে যাই, তিলক দেওয়ার নিয়ম আছে, কিন্তু যাকে তাকে যে কোনো হাতে তিলক দিলে হবে না। এখানে ব্রাহ্মণ মণ্ডলী অনেকেই আছেন, আমি বলবো জেনে করবেন, বুঝে করবেন, ভালো হয় সবচাইতে। তাকান আমার দিকে, কি বললাম? যে যেখানে বসে আছেন, ধরুন ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করছে, আপনি বললেন বাবা একটু ফোঁটা দিয়ে দাও তো। ব্রাহ্মণ যদি আপনাকে এই আঙ্গুলে দিচ্ছে, ভুল দিচ্ছে, আপনাকে এই আঙ্গুলে দিচ্ছে, ভুল দিচ্ছে। আপনাকে কোথায় দিতে হবে? যিনি প্রকৃত ব্রাহ্মণ হবে তিনি ফোঁটাটা এই আঙ্গুলে দেবে। আপনারা শিখে যান, বলতে পারবেন। তিলক যখনই দেবে আপনাকে, সিঁদুর তিলক আপনাকে এই আঙ্গুলে দেবে, তখন আঙ্গুলটা দেবে। আপনি তিলক করছেন, ধরুন তিলক করেন, আপনার সামনে একটা বাচ্চা মেয়ে বলছে আমাকে একটু ফোঁটা দিয়ে দাও, কিংবা কোনো মেয়ে বললো আমাকে ফোঁটা দিয়ে দাও, আপনি কিভাবে দেবেন? এই আঙ্গুলে। খুব মাথায় রাখবেন, এই আঙ্গুলে ফোঁটা দেবেন। আচ্ছা, এই আঙ্গুলে কি করবেন? ধরুন আপনার বাড়িতে কেউ মারা গেছে, মরে গেলে কপালে তিলক দিতে হয়, তাহলে কোন আঙ্গুলে তিলক দেবেন? কোন ব্যক্তি মরে গেল, তাকে তিলক দিতে হয়, কোন আঙ্গুলে দিতে হয়? শাস্ত্র বলছে এই আঙ্গুলে তিলক দাও। ভালো করে শুনে নিন মায়েরা, এই আঙ্গুলে, এই আঙ্গুলটার নাম তর্জনী, এই আঙ্গুলে তিলকটা করে দেবেন। আপনি নিজে কোন আঙ্গুলে তিলক করবেন? শাস্ত্র বলছে আপনি নিজে এই আঙ্গুলে, মধ্যমা মধ্যমা, এই আঙ্গুলে তিলক করবেন। আর ভগবানের চরণে তিলক দেবেন, গুরুদেবের চরণে তিলক দেবেন। আপনি কোন আঙ্গুলে দেবেন? এইটা অনামিকা, ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা দেখবেন মন্ত্র ভজন করবার সময় এই আঙ্গুল থেকে শুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না, শুরু হয় কিনা? যে ঘুমাচ্ছে সে বলুন হ্যাঁ। শুরু হয় কোন আঙ্গুল থেকে? এই আঙ্গুল থেকে। তাকান মাইরা, এই আঙ্গুল থেকে, এইদিকে এদিকে। আপনি তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে, নইলে হলো না। আপনি বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকতে হবে, নইলে হবে না। একবারে শাস্ত্র বলছে এই আঙ্গুল সবসময় টাচ থাকবে। ভগবানকে কিছু দেবেন, এই আঙ্গুলটা নিবেদন করলে এই আঙ্গুল টাচ থাকবেই, এটা কিন্তু ভগবান বিষ্ণুর আঙ্গুল। আর কড়ি আঙ্গুলে কি করবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, নাকি ভাইরা? এই সময় কিন্তু আপনারা দেবেন। তাহলে 5টা আঙ্গুলে কিন্তু কাজ আছে। হ্যাঁ, যদি আপনারা মনে করেন যে তিলক নিয়ে, হ্যাঁ, সবচাইতে আমাদের একটা দুঃখের ব্যাপার কি আছে বলুন তো? আমার পাশের বাড়িতে একটা 25 বছরের মেয়ে তিলক করে মালা করে, পাশের বাড়ি 5 জন বরাবরি করছে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক করেছে, মালা করেছে, ভগবান বোধহয় আগেই পেয়ে যাবে। না, এইটা যদি আপনাদের থাকে আর কি কেউ বলার, তবে আপনি এক কাজ করুন, জল তিলক করুন। শাস্ত্র বিধান দিয়েছে, যে যেখানে বসে আছেন যারা বই পড়েন তারা জেনে নিন, শাস্ত্র বিধান দিয়েছে আপনি প্রতিদিন তিলক করতে পারেন। আপনি কি খাবেন খান, আপনি ভাতের সঙ্গে যা খাচ্ছেন খান, কিন্তু স্নান করার পর গোবিন্দকে তুলসী পত্র দিয়ে আপনি এই কাজটা করে নিন, আপনার হয়ে গেল, কিন্তু আপনার লাভ আছে। শাস্ত্র জল তিলক বলেছে। এখানে জল নিলেন হাতে, এই আঙ্গুলে করে, এই আঙ্গুলে করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যেমন আমরা করেছি সেরকম জল তিলক করে নেবেন, আপনার লাভ হবে। কিন্তু জল তিলক করতে করতে একদিন আমরা মনে রাখবে, না এবার আমি আসল তিলকটাই করবো। আসলে সাইকেলে চাপতে চাপতে, যেমন হাফ প্যাডেলে চাপতে চাপতে ছোটরা সিটি চেপে যাই, সেরকম শুরু করুন, লাইনে দাঁড়ান, আপনার কাজে হবে। লাইনে না দাঁড়ালে কাজে কি হবে? তিলক আপনারা নেবেন। আর যদি কেউ পারেন তবে একটা কাজ করতে পারেন, তুলসী মন্দিরের নিচে যে কাঁচা মাটি আছে ওটা আপনি বাচ্চাকে দেবেন, আপনি দেবেন, একটা করে ফোঁটা নেবেন, অন্তত কপালে একটা ফোঁটা নিতে শিখুন, আপনাদের লাভ আছে। মায়েরা আপনাদের ছেলের মঙ্গল কামনা করতে পারবেন, যারা ঠাকুমা হয়েছেন, যারা মা হয়েছেন, যারা মাসি আছেন, আপনার বাড়ি একটা কাজ করতে পারবেন। শুনে নিন, মা যশোদা গোপালের কপালে একটা তিলক দিত, ওটা আপনারা বাড়িতে বাড়িতে দিতে পারবেন, ছেলের কোনো বিপদ হবে না। মা বলছেন, আমি বলি যশোমতী। আপনাদের বাচ্চাকে এক পাড়া থেকে এক পাড়া নিয়ে যান, একটা গোবরের ফোঁটা কিংবা কাজলের ফোঁটা দিন। জোরে বলুন হ্যাঁ না না। কিন্তু শুনবেন মায়েরা, মায়ের কপালে, মা যদি ছেলের কপালে হরিচন্দনের মৃত্তিকা দেয়, ছেলে কোনো বিপদ হয় না। প্রশ্ন করবেন প্রদীপ বাবু, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? বলছে তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ওটার নাম হরিচন্দনের মৃত্তিকা। কি বললাম মা? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল ঝুলন পূর্ণিমার দিনে। সেদিন দাদা বলরামের জন্মদিন ছিল, খুব মাথায় রাখবেন দিনটা। সেদিন দাদা বলরামের জন্মদিন। আপনাদের ছোট্ট কথা বলে যাই, সবার জন্মদিন আপনারা পালন করেন, আমি একটা কথা শুধু আপনাদের বলে যাই, আগামী 29শে জ্যৈষ্ঠ যদি কেউ বলতে পারে আমি খুব খুশি হব। আগামী 29শে জ্যৈষ্ঠ বাড়িতে বাড়িতে একটা ষষ্ঠী হবে। ষষ্ঠীটার নাম কি? জোরে বলুন। বাবারা জানুন না জানুন, শাশুড়িগুলো জানে। জামাই আসবে, কবজিতে একটা বেশ করে হলুদ সুতো বেঁধে দিতে হবে স্বামী, মানে জামাইয়ের মঙ্গলের জন্য। আচ্ছা মায়েরা, এই যে আমি কীর্তন করছি কিছু মনে করবেন, আমি আগেই বলেছি আপনাদেরকে, আজকে নলহাটির এই এলাকায় এসে আমি আপনাদের 12 মাসে 13 পার্বণের কথাগুলো ছোট ছোট করে দিলাম। একটু বলে দিই, জামাই ষষ্ঠীর আরেক নাম কি? অরণ্য ষষ্ঠী।
এই জামাই ষষ্ঠী ডালা কি করে তৈরি করতে হয় তাকান, কাঁঠাল পাতার উপরে করমচা ফল, 7 রকমের কিংবা 9 রকমের ফুল দেবেন, 108টা দুর্বা ঘাস দেবেন, ওটা ষষ্ঠী পুজো করবেন। মা ষষ্ঠী, মা ষষ্ঠীর মূর্তি পুজো করতে পারেন, মা ষষ্ঠীর ছবি, এইদিকে মা ষষ্ঠীর মূর্তি পুজো করতে পারেন, ছবি পুজো করতে পারেন। মা ষষ্ঠীর কি থাকে মায়েরা? কোলে একটা বাচ্চা থাকে, আর কি থাকে? একটা পাখা থাকে হাতে। আপনার মা ষষ্ঠী পুজো করতে গেলে একটা ঘট দেবেন, আমের শোকা দেবেন, স্বস্তিক চিহ্ন দেবেন, হ্যাঁ, এবং মা ষষ্ঠীকে আহ্বান করবেন যেন আমার মেয়ে জামাই ভালো থাকে। আসলে কেন মা ষষ্ঠী, জামাই ষষ্ঠী কেন হলো? আসলে সমাজের মধ্যে শাশুড়ির সম্পর্ক, শাশুড়ির সঙ্গে জামাইয়ের, মেয়ের সঙ্গে জামাইয়ের একটা মসৃণ সম্পর্ক তৈরি করার জন্য এটা হয়েছে। এটা কোনো বৈদিক ব্যাপার নাই, কোনো বেদে নাই, এটা আমাদের লৌকিক প্রথা মায়েরা, এটা লৌকিক প্রথা। দাদা ভাইরা যাচ্ছেন, এটা লৌকিক প্রথা, এটা বেদে কোনো প্রমাণ নেই। তবে একটা ছোট্ট গল্প আছে, শুধুমাত্র আপনারা জেনে নিন কেন জামাই ষষ্ঠী হয়েছে। মায়েরা, জামাই ষষ্ঠী করলে কি হয়, মা ষষ্ঠী পুজো করলে কি হয় আপনাদের জানিয়ে দিই। বলছে একটা বাড়িতে 2টো বউ ছিল, লৌকিক গল্প, কিন্তু এটা কোনো বেদের গল্প নয়। এটা দেখবেন প্রত্যেক জায়গাতে, আপনি ইউটিউবে সার্চ করবেন, বিভিন্ন জায়গায় পাবেন, দেখবেন এই গল্প পাবেন, সব জায়গায় শাস্ত্রের বর্ণনা করা আছে। মানে বেদের গল্প নয়, কিন্তু এটা লৌকিক গল্প। কি, একটা বাড়িতে 2টো বৌমা ছিল, ছোট বৌমা সবকিছু চুরি করে খেত, একটা কালো বিড়াল তাদের বাড়িতে ছিল, ওই বিড়ালটার নামে দিয়ে দিত। সবাই তাদের বিড়ালটা খেয়েছে, বিড়ালকে বারবার ভৎসনা করে তাড়িয়ে দেয় বাড়ি থেকে। বিড়ালটা একদিন কেঁদে কেঁদে মা ষষ্ঠীকে বললো, মা ষষ্ঠীর বাহনকে জোরে বলুন বিড়াল। এই জন্য মায়েরা, বিড়ালটা কেঁদে কেঁদে মা ষষ্ঠী বললো, মা আমার, ও নিজে খায়, আমার নামে দিয়ে দেয়। বলছে দাঁড়া চুপ কর, ব্যবস্থা করে দিচ্ছি। ওই মেয়েটা যখন বাচ্চা হলো, এক এক করে 8টা মেয়ে হলো বা বাচ্চা হলো, সব বাচ্চাগুলোকে মা ষষ্ঠী হরণ করে নিল। বাড়ির শাশুড়ি মা সবাই গালাগাল দিতে লাগলো। অভিমানে মেয়েটি, মানে বৌমাটি চলে গেল জঙ্গলের মধ্যে। যখন খুব কাঁদছে যে আমি অন্যায় করে ফেলেছি, আমার ছেলেগুলোকে নিয়ে চলে গেল, আমি খুঁজে পাচ্ছি না, তখন মা ষষ্ঠী বুড়িমার রূপ ধারণ করে এসে বললো, কাঁদছো কেন? তুমি নিজে ভালো কিছু চুরি করে বিড়ালের নামে দোষ দিয়েছো। চমকে গেছে, তুমি কি করে জানলে? আমি মা ষষ্ঠী, তুমি আমার পুজো করো, আমি তোমার সব সন্তানদের ফিরিয়ে দেবো, সব সন্তানদেরকে ফিরিয়ে দিল। আচ্ছা, মা ষষ্ঠীর পুজো করলে কি হয় মা? যদি কারো সন্তান মরে যায়, তার সন্তান জীবিত হয়ে যায়। মা ষষ্ঠীর পুজো করলে কি হয়? শুধু জামাই ষষ্ঠী নয়, জামাইয়ের মঙ্গল হয় তা নয়, নিজের সন্তান সন্ততির মঙ্গল হয়। এই জন্য জামাই ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পুজো করতে হয়। এগুলো আমরা ভুলতে বসেছি, এগুলোকে ভুলবেন না। আমি প্রদীপ পাল বারবার করে বলি, হিন্দু সনাতন ধর্মের যে রীতিগুলো আছে এগুলো একবার নষ্ট করবেন না, এগুলোকে ধরে রাখুন। দেখবেন আমাদের সমাজ কত সুন্দর হবে, আমাদের সংসার কত সুন্দর হবে, আপনাদের আনন্দে জীবন পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য বারবার বলবো আপনারা মা, তবে হ্যাঁ দেখবেন দাদা ভাইরা, আপনার রাস্তা দিয়ে পেরিয়ে যান, তখন বিড়াল পেরিয়ে গেলে গাড়ি থামান না, জোরে বলুন, বিড়াল পেরিয়ে গেলে গাড়ি থামান না? হ্যাঁ, আপনাদের বলে যায়, যদি আপনারা 4 চাকাতে যাচ্ছেন মায়েরা, বিড়াল পেরিয়ে গেল গাড়ি থামাতে হয়। ভাইয়েরা সব মোটরসাইকেলে যাচ্ছে, বিড়াল পেরিয়ে গেল, থামাতে হয়। কেন বলুন তো? বিড়াল সতর্ক করে দেয় সামনে বিপদ আসছে। এটা অনেকে দেখবেন কুসংস্কার বলে, না কুকুর পেরোলে আমরা দাঁড়াই না, আমরা ছাগল পেরোলে দাঁড়াই না, গরু পেরোলে দাঁড়াই না, কিন্তু আমরা কেন বিড়াল পেরোলে দাঁড়াবো? এর প্রত্যেকটা শাস্ত্রের যুক্তি আছে, এমনি নয়। যারা কিচ্ছু জানে না তারা বলে দেয় এগুলো কুসংস্কার, ওদের কথা ছাড়ুন, সংস্কার এগুলো। আপনার যখন বিড়াল পেরিয়ে যাবে, আপনার তারা আছে, আপনি রাস্তা যেতে হবে, আপনি একটা কাজ করবেন, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, এই কথাটি আপনি 3 বার বলবেন, আপনারা বিপদ হবে না। তবে একটা কথা বলে যাই আপনাদেরকে, যে যেখানে আছেন, আপনারা গালে হাত 2-4 জন দিচ্ছেন, আমি বলতে চাইছি জগতের যিনি কৃষ্ণ মালিক, তার গালে হাত আছে? এত ছবি দেখেছেন, কেউ দেখাতে পারবেন কৃষ্ণের গালে হাত আছে? আপনি গালে হাত দিচ্ছেন কেন? একটা সংসার চালাতে গিয়ে ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে বসে ভাবো তাকে। আজকে ভাববার সময় দিয়েছি, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। আমি একটা কথা বলে যাই, আপনারা অভিশাপ কুড়িয়ে নেবেন না। যাত্রার অভিশাপে কাজ হয় না কিন্তু বাবা। আমার বাড়ির পাশে একটা শাশুড়ি আর বউ সবসময় ঝগড়া করে। শাশুড়িটা বউটাকে বলে, তোমার পা খসে পড়ুক, ঠ্যাং খসে পড়ুক, আর বউটা বলে, তোমার চোখ দুটো খসে পড়ুক। ও চোখও খসে না, ও ঠ্যাংও খসে না। কেন বলুন তো? দুজন তো অভক্ত। কিন্তু যদি একবার ঠিক জায়গায় পড়ে যায়, অভিশাপ কিন্তু লেগে যায়। কার অভিশাপ লেগেছিল? শাস্ত্রের বিচারে কথা বলবো। আমাদের সমাজে 4 জন অভিশপ্ত হয়ে আছে সীতার অভিশাপে। মা সীতার অভিশাপে 4 জন এখনো পর্যন্ত অভিশাপ ভোগ করছে, আর একজন আনন্দে আছে, আশীর্বাদ পেয়েছে। কে বলুন তো? তাকান আপনারা সবাই, দেখবেন রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা যখন বনে গিয়েছিল, তখন হঠাৎ খবর পেল রাজা দশরথ মারা গেছে। জোরে বলুন হ্যাঁ না না।
দশরথের পিণ্ড দিতে হবে। রাম এবং লক্ষ্মণ দুজনে নগরে নগরে পিণ্ডের ব্যবস্থা করতে গেছে। হঠাৎ সীতা মাকে আকাশবাণী করে কে বলছে, বৌমা শীতে কে? আমি তোমার শ্বশুর মশাই রাজা দশরথ। কি চাও? খিদে পেয়েছে মা, বড় যন্ত্রণা গো, আমায় খেতে দাও। বাবা কি খেতে দেবো গো? কিছু তো নাই, আমায় বালির পিণ্ড দাও। কি করে দেব আমি বালির পিণ্ড? আপনি আমার বাবা, আমি বালির পিণ্ড কি করে দেবো? দাও মা, ওতেই সন্তুষ্ট হব, তুমি আমায় বালির পিণ্ড দাও। তাকান, সীতা বালির পিণ্ড দিয়েছিল। মায়েদের পিণ্ড দেওয়ার অধিকার নেই, কিন্তু কখন থেকে হলো? যখন থেকে সীতা দিল। আপনার স্বামী স্ত্রী বেঁচে আছেন, ছেলে মেয়ে নাই, আপনি মারা গেলেন, আপনার পিণ্ড কিন্তু আপনার স্বামী দিতে পারে। আপনার স্বামী মারা গেছে, আপনি স্বামীর পিণ্ড দিতে পারেন। সীতা দেবীর কাছ থেকে শিখলেন। খুব দামি কথাগুলো শুনে নিন যারা কীর্তনে আসলে তখন বসে আছেন। সীতা দেবী পিণ্ড দিলেন, সাক্ষী রাখলেন 5 জনকে। তাকাবেন, ব্রাহ্মণ মা, ফল্গু নদী এসেছি মা, তুলসী বৃক্ষ এলাম, গাভী এলাম, বটবৃক্ষ এলাম। কজন হলো? গুনবেন, 5 জন। সাক্ষী রইলে তোমরা, আমি আমার শ্বশুর মশাই তথা বাবাকে বালির পিণ্ড দিলাম, সাক্ষী রইলাম। রামচন্দ্র ফিরে এলেন। শীতে কি ব্যাপার, কি করছিলে তুমি? বাবাকে পিণ্ড দিলাম। চুপ করো, আমি পিণ্ডে জোগাড় করতে গেছি। তুমি পিণ্ড দিবে কোথা থেকে? আমার বাবা আমায় বলেছে, আমার শ্বশুর মশাই বলেছে আমায় বালির পিণ্ড দাও, আমি দিলাম। চুপ করো। সাক্ষী, আমার বাবা তোমার হাত থেকে পিণ্ড দিল, সাক্ষী 5 জন। ওই দেখো ব্রাহ্মণ, ওই দেখো বটবৃক্ষ, ওই দেখো তুলসী বৃক্ষ, ওই দেখো গাভী, ওই দেখো ফল্গু নদী। জিজ্ঞেস করলো সীতা দেবী, ব্রাহ্মণ বলে দাও কি আমি আমার বাবাকে পিণ্ড দিলাম, স্বীকার করো। না। ব্রাহ্মণ মিথ্যা কথা বলে দিল, না তুমি পিণ্ড দাওনি। সীতা অভিশাপ দিলেন, ব্রাহ্মণ তুমি দেখলে আমি পিণ্ড দিলাম, তবু তুমি অস্বীকার করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, পুজো পাঠ করে যতই দান দক্ষিণা পাও তোমার পেট কোনোদিন ভরবে না। আমার মুখের কথা নয় এটা, আমার মুখের কথা নয়, এটা কিন্তু সীতার অভিশাপ। আমার পাশে একজন ব্রাহ্মণ আছেন, খুব বয়স্ক মানুষ, উনি আমাকে এই গল্পটি দিয়েছিলেন। উনি বলেন, বাবা অনেকে শুনে তর্ক করবে, কিন্তু আমি তো জ্ঞানী ব্রাহ্মণ, আমি তো পড়াশোনা করেছি, আমি জানি অভিশাপটা সীতামা আমাদেরকে দিয়েছে গো, আমাদের পূর্ণ হবে না। উনি খুব সুন্দর বলেন, ওনাকে আমি এলেই প্রণাম করি, খুব শ্রদ্ধা করি ওনাকে। উনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন, বাবা তুমি যেখানে যাচ্ছ অনেক এগোচ্ছ, তোমাকে আশীর্বাদ করি। আশীর্বাদ দেন। উনি আমাকে গল্পটা শুনিয়েছিলেন, আমি ওনাকে জেঠু জেঠু করি, উনি খুব ভালোবাসেন। তো বলেছিল, তুমি দান দক্ষিণা পাবে যত, অভাব তোমার মিটবে না। তুলসী বৃক্ষ না, না তুমি দাও না। অভিশাপ দিলাম, তোমার পাতা গোবিন্দ সেবাই লাগবে, ঠিক কথা। তোমার বৃক্ষ এখানে সেখানে হবে, বিভিন্ন বন্য পশু পাখিতে তোমাকে প্রস্রাব পায়খানা করে দেবে। তুলসী গাছের উপরে কুকুর প্রস্রাব করে দেয় না? জোরে বলুন হ্যাঁ না? বিভিন্ন পাখি পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, করে না? কারো অভিশাপ? সীতা। ফল্গু নদী না, না তুমি দাও নাই, অভিশাপ দিলাম। কি? বর্ষাতে যখন অন্য নদীতে অথই বান চলবে একুল ওকুল, তখন তুমি শুকিয়ে যাবে। তোমার উপর দিয়ে কুকুর মানুষ হেঁটে হেঁটে চলে যাবে, অন্তঃসলীলা। বুঝেছেন আপনারা? গয়া যদি যান, ফল্গু নদী দেখতে পাবেন, অন্তঃসলীলা। প্রত্যেকটি শাস্ত্রে একটা করে ব্যাখ্যা আছে। গাভী না, না তুমি দাওনি, অভিশাপ দিলাম তোমাকে। কি? তোমার গোবর, তোমার পেছন দিকটা, তোমার গোবর, তোমার মূত্র, তোমার প্রস্রাব, তোমার পায়খানা, তোমার দুধ সব পবিত্র হবে, কিন্তু মুখ পবিত্র হবে না। তুমি প্রসাদে মুখ দিয়ে দিলে এঁটো হয়ে গেলে, ওটা কাজে লাগবে না।
তুমি যেহেতু মুখ দিয়ে মিথ্যে কথা বলেছো। বটবৃক্ষ, হ্যাঁ মা, হ্যাঁ 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 তুমি দিয়েছো, আশীর্বাদ দিলাম বটবৃক্ষ তুমি অক্ষয় বট থাকো। বলে কেন? তোমার একটা পাতা গজাবে, তবে একটা পাতা ঝরবে। দেখে নেবেন, পাতা একটা পাতা গজায়, একটা পাতা ঝরে। অক্ষয় বটবৃক্ষ, তোমার ফল হবে সুমিষ্ট, পশু পাখিরা খেয়ে আনন্দ পাবে, আর তোমার ছায়াতে বসে সবাই আনন্দ পেয়ে যাবে। মায়েরা, অভিশাপ কারো কাছে কুড়িয়ে নেবেন না। যাত্রার অভিশাপ কাজে লাগে, আমি বারবার বললাম। বৈষ্ণবের অভিশাপ কাজে লেগে যায়, প্রকৃত বৈষ্ণব প্রকৃত ব্রাহ্মণের অভিশাপ কাজে লেগে যায়। প্রকৃত মানুষ প্রকৃত ভক্ত যদি হয়, সে বৈষ্ণব ব্রাহ্মণ নাও হোক, তবু যদি ভেতরে বারবার ধাক্কা দিন, তার কাজে লেগে যায়। কীর্তনের মাধ্যমে জানতে পারলেন। অনেকে ইউটিউবে আমার গান শুনে অনেকে বলেন ইনি বোধহয় কীর্তনে শুধু কথাই বলেন, পদাবলী করেন না। অনেকের মধ্যে বিশ্বাস আছে, দেখবেন। কিন্তু কেন বলুন তো? এই যে ক্যামেরা নিয়ে যাচ্ছে ওরা তুলে, শুধুমাত্র দেখবেন ওই গল্পগুলো ছেড়ে দেবে, একটাও পদ কিন্তু ছাড়বে না। কেন ছাড়বে না? পদে তো ওদের ভিউজ হবে না, ওদের ভিউজ হবে ভালো ভালো কথাতে। ও কথাগুলো আপনাদের না, এটাও কিন্তু ওদের একটা বিরাট মানে ক্যালি, কথাগুলো আপনাদের থ্রো করে। কেন? আজকে আপনি যেগুলো শুনলেন, এগুলো বিশ্বের মানুষ শুনবে ওদের দ্বারা। ওরা পৃথিবীতে যত বাঙালি আছে ঘরে ঘরে শুনছে। কেন? এই জামাই ষষ্ঠী করলে কি হয়, ফলানি কালী পুজো করলে কি হয়, একাদশী করলে কি হয়, এগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে ওদের মাধ্যমে। কিন্তু ওরা পদগুলো দেয় না, আপনাদের মনে ধারণা হয় তাহলে। কিন্তু আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন, অনেকে দেখে না না এতে তো ভুল ধারণা, না 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 গাইলে হবে নাকি। আমি আল ঠাকুরের আশ্রমে যখন এসেছিলাম মন্দিরে, প্রচন্ড ভিড়, নাকি বলছেন? মেলা তো, মেলা হলে লোকজন তো ঘুরবেই। আজকে কিন্তু একবার পাকাপাকি গোটাটাই হরিনামের মেলা, একবার পাকা ছাকা ছাকা ভক্তগুলো আছে যে যেখান থেকে এসছেন। একটা কথা আপনাদের বলি, অন্য আসরে দেখতে পাই কিছু কিছু মেয়ে মানে মায়েরা কীর্তন শুনতে শুনতে, আপনাদের খুব সুন্দর শুনছেন, আমার দিকে দেখেন, কিছু কিছু মায়েরা কীর্তন শুনতে শুনতে জারিল বিষম, এখানে না, অন্য জায়গায় মায়েরা খালি কীর্তন শুনতে শুনতে এপাশ ওপাশ তাকায়। যদি অপরাধ না নেন তাহলে আপনাদের বলি। একটা ছেলে আমাকে প্রশ্ন করছে, বাবা বলে কি আপনার কাছে কোনো মাদুলি নাই? বলে কেন? আমার স্ত্রী না বিয়ের পর থেকে আমার দিকে তাকায় না, খালি। আমি বললাম মাদুলি টাদুলি নাই, তোমার বিয়েতে ক্যামেরা ছিল? বলছে হ্যাঁ ছিল। বললাম ওই গন্ডগোলটা করে বসে আছে। কোথায় গন্ডগোল বাবা, কিছু মনে করবেন না। আচ্ছা মায়েরা, মালা বদল হয়েছিল আপনাদের? জোরে বলুন হ্যাঁ না। আর তার আগে বলুন তো, পান ঢাকা দেন বিয়ের সময়? জোরে বলুন। আচ্ছা পানটা ঢাকা দেন কেন? পানটা ঢাকা দেন কেন? ওরা অত যদি জানবো তো তোমাকে কেন ডাকবো? এই দিকে তাকান, এই দিকে তাকান, পানটা কেন ঢাকা দেয় মায়েরা বিয়ের সময়? দেখবেন বিয়ের সময় যখন পানটা ঢাকা দেয়, কি ভাব, পানটা ঢেকে যখন মেয়েটি যায় না, কি ভাব। আর যিনি পিড়েতে দাঁড়িয়ে থাকেন ওনার আবার ভাব, ভাব দেখলে মাথা খারাপ। কিন্তু আকন্দা ফুলের মালার যে কি জ্বালা যারা পড়েছে তারা জানে। আচ্ছা কিছু মনে করবেন না, অনেকগুলো ব্যাপার আছে, একটু বলে দিয়ে যাই। এইদিকে তাকাবেন, মোবাইলের বাংলা কথা কি? হাত তুলে কেউ বলুন তো। হ্যাঁ দেখি মোবাইলে বাংলা কথা কি? বাহ, কে বলেছে? হাত তুলে। খুশি, খুব খুশি। অনেকেই কিন্তু দেখুন, অধিকাংশ মানুষ জানে না মোবাইলে বাংলা কথা ভ্রাম্যমান। খুব দামি কথা বলেছিল। মোবাইলের বাংলা কথা হচ্ছে ভ্রাম্যমান। এখন মোবাইলটাও গন্ডগোল হয়েছে। আগে দেখবেন মা যোগমায়া রাধা কৃষ্ণের মিলন করতে, যেটা বলুন হ্যাঁ না, ঘটক। গুরু আর গোবিন্দের ভক্ত ভগবানের মিলন করতে গেলে গুরুর দরকার, ঘটক। আর বিয়ে দিতে গেলে ছেলে মেয়েদের ঘটক দরকার, নাকি নাকি বলছেন? ছেলে মেয়ের বিয়ে দিতে গেলে এখন আর ঘটক নাই, হ্যালো আর গেল, না কি বলছেন? এইরকম করতে করতে কত বউ যে ঘর থেকে হ্যালো। আমি আপনাদের একটু বলতে চাই যে সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? কিছু মনে করবেন না, কীর্তনের রস আছে তো, একটু লাস্টে না দিলে হয় না। কেন না প্রথম থেকে দিলাম না কেন? দুই চারজন মা জারিল বিষম, তখন আমি বুঝতে পারছি যে এইগুলো না দিলে কাজ নাই। মানে আমাদের সব রকম মালপত্র আনতে হয়। কেন? ডিজাইন রাখতে হয়, কারণ না হলে জাগবে না তো। কি করবেন? আমাদের তো রাখতে হয়, দোকানে সব রাখতে হয়। এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন। আমার পাশের বাড়িতে একটা লোক বোম্বেতে চাকরি করে, ওর স্ত্রীকে প্রত্যেকদিন দুপুরে ফোন করে। আমার দিকে দেখেন, দুপুরে ফোন করে, হ্যালো চম্পাবতী, চম্পাবতী, মানে বউটাকে বলে চম্পাবতী, খুব করে বলছে চম্পাবতী, চম্পাবতী। দিন নাই দুপুর নাই খালি চম্পাবতী, চম্পাবতী।
ফোনটা ধরছে না কেন? ও দুপুরবেলায় খবর নিচ্ছে তোমরা খেয়েছো কিনা। বোম্বে তো কাজ করতে গেছে। আর কিছুক্ষণ পরে আরেকটা ফোন এসছে, বাবারে কি ডিজাইন, কোমর বেঁকে যাচ্ছে। তার মানে কি বলুন তো, ওটা স্বামীর ফোন নয়, আলাদা জায়গায় লেগেছে। ওটা স্বামী নয়, আসামির ফোন। না, আমাদের সমাজটা কত নিচে নেমে যাচ্ছে, আমি তাই বলছি। আবার কিছু মনে করবেন না, প্রাণ ঢাকার কথা যখন বললাম, প্রাণটা হলো যোগ মায়া, মানে প্রাণটা সরিয়ে মেয়েটি যখন স্বামীর মুখ দেখে তখন মায়ার যোগ হয়। আমি তোমার, তুমি আমার। একটা জায়গায় বাসা ছিলাম, এক কাকাবাবু বলছে, বাবা তুমি যে বলে প্রাণ সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ, মায়াই নাই, খালি ঝগড়া করছে। বলে মায়া থাকবে কি করে? প্রাণ ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা। আর আপনাদের মালার কথা বললাম, ক্যামেরাম্যানের কথা। বিয়ের সময় দেখবেন মেয়েটি যখন স্বামীকে মালা পরাতে যায়, তখন দেখবেন এরকম করে মালাটা পরায়, মানে শুভ দৃষ্টি হয়। সত্যিকার কথা, শুভ দৃষ্টি হয়। মেয়েটি স্বামীকে, হ্যাঁ, মেয়েটি স্বামীকে মালাটা পরাচ্ছে, বাজনা বাজছে, কি মধুর বাজনা। আর সঙ্গে সঙ্গে যখন মালাটা পরাতে যাচ্ছে মেয়েটি স্বামীকে, মানে শুভ দৃষ্টি হবে, পেছন থেকে যখন ক্যামেরাম্যান বলছে, এই দিকে দেখা, শুভ দৃষ্টিটা কোন দিকে হইল? কঠিন ব্যাপার। এই জন্য তার তাকায় না, নাকি বলছেন? এই জন্য তাকায় না। মায়েরা জোরে রাধা রানী কি। আবার আমাদের লজ্জা দেখুন, জুতোর দোকান খুলেছে, তার আবার নাম দিয়েছে চৈতন্য শু হাউস। না, যে কিনছে তারও লজ্জা নাই। আর যে দোকানটাতে লিখেছে চৈতন্য, মানে মহাপ্রভুর নামে, জুতোর প্যাকেটে চৈতন্য লেখা আছে, জুতো ভরা আছে প্যাকেটের ভেতরে, আর দরজাতে লেখা আছে চৈতন্য শু হাউস। আমরা কোথায় পৌঁছাচ্ছি? আবার দাঁড়ান মায়েরা, নরহাটি এলাকায় আপনারা বাস করেন, জোরে বলবেন, সত্যি কথা বলবেন, আপনার দুর্গা পুজো দেখতে যান না দুর্গার প্যান্ডেল দেখতে যান? জোরে বলুন, জোরে বলবেন আপনারা। না, আমাদের অধঃপতনটা আমি বলে দিয়ে যাই, একবারে দামি অধঃপতন বলে দিয়ে যাই। আপনারা প্যান্ডেল দেখতে যান তো? সবাই লক্ষ্য করুন। আর এখন একটা দেখবেন আবার, সভ্য বলুন আর যা বলুন, থিম দেখাচ্ছে। থিম, কে কত থিম দেখাতে পারে। আমি এবছর গান করে ফিরছিলাম, একজন অন্য ধর্মের মানুষ, বয়স্ক লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। উনি আমাকে ইউটিউবে বারবার দেখেন। উনি বলছেন, প্রদীপবাবু কি দেখছেন? যা দেখছি দেখছি। বলে কি দেখছেন? আমাদের সর্বনাশ হচ্ছে তাই দেখছি। বলছি কি সর্বনাশ দেখছেন? এই সর্বনাশ দেখলাম, থিম করেছে বিরাট প্যান্ডেল, মা দুর্গাকে ছোট করে ভেতরে রেখে দিয়েছে, কেউ দেখছেন একবার? দূরে কি করেছে থিমে? না, শিব ঠাকুর স্কুটি চালাচ্ছে আর মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। এটা আপনারা হাসছেন, ওটা আমাদের লজ্জা। ওই অন্য ধর্মের মানুষটা বলল, প্রদীপ বাবু আপনার কাছে আমার প্রশ্ন, খুব তো লোককে বোঝান, আপনাকে লোকে খুব দেখে, আমার বাড়িতেও দেখে, আমি অন্য জাতের মানুষ হলো, খুব তো লোককে বোঝান, আপনি বলুন তো কোন জায়গাতে আপনাদের লেখা আছে যে বাবা শিব স্কুটি চালায়, মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে? এই প্রশ্ন আমার কাছে উনি করেছেন, আপনাদের জনগণের পাশে আপনি করলাম। এই অসভ্যতা যারা করছে, হিন্দু ধর্মটাকে উঠাচ্ছে না নিচের দিকে নামাচ্ছে? অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্ম নিয়ে ছেলেখেলা করে না, আমরা একবার 100% করি। আবার আপনার চমকে যাবেন শুনলে, টোনটা বাড়াও, আবার শুনলে চমকে যাবেন মায়েরা। জায়গাটার নাম করব না, ক্যামেরা হচ্ছে। মেদিনীপুর থেকে গান করে আসছি, বর্ধমান জেলা এক জায়গাতে এরা বলো, দাদা দুর্গা ঠাকুরটা দেখেই যাই, অনেক দুর্গা ঠাকুর হয় এখানে, চলো দেখে যাই। তো বিশ্বাস করবেন না, 15 মিনিটে বেশি থাকতে পারি নাই। কেন থাকতে পারি নাই? তখন রাত 2টো বাজছে, দেখতে পাচ্ছি গাছের আড়ালে নইলে প্যান্ডেলের আড়ালে 3জন যুবতী মেয়ে, 18-20 বছর বয়স, 4জন ছেলে পিঠে হাত চাপড়াচ্ছে, সিগারেট খাচ্ছে, গলাগলি করছে, আনন্দ করছে, ফুর্তি করছে। ঘেন্না হলো আমার সেই সমস্ত বেহায়া বাবাগুলোর উপরে, ঘেন্না হলো সেই সমস্ত বেহায়া মাগুলোর উপরে। লজ্জা লাগা উচিত। 18 বছরের মেয়েকে রাত্রি 2টোর সময় ছেড়ে দিয়েছে, আর সেই ছেলেগুলোর সঙ্গে ফাজলামি করছে রাত্রিবেলাতে, আর বাবা মা দিব্যি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। শব্দ ফাজিল বাবা, শব্দ বদমাইশ বাবা। আমি আপনাদের বারবার বলবো, প্রদীপ পালের নিবেদন রইল, ছেলে মেয়েকে ঠাকুর দেখাতে নিয়ে যান, থিম দেখাতে নিয়ে যান, সঙ্গে করে নিয়ে যান। বিপদ ডেকে আসে না, যে কোনো সময় হয়।
আপনার মেয়েকে আপনি ছেড়ে দেবেন রাত্রিবেলাতে, বেহায়ার মতো মেয়েটা ওখানে গিয়ে লাফালাফি নাচানাচি করবে, সকালবেলায় আবার সিগারেট খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সকালবেলায় মাতলম করে ঘর ফিরবে। আপনি কেমন বাবা, কেমন বাবা, কেমন মা? আপনার লজ্জা করে না? ওই মেয়েটা যখন ঘর ঢুকলো দু চট দিতে পারলেন না? কি শিক্ষা? আসল তা নয়, লাগামের বাইরে হয়ে গেছে আপনাদের। তার প্রমাণটা কি আমি আপনাদের বলে যাই। ছোট বাচ্চা মেয়ে ছোট থেকে পোশাকটা ভালো দিন। মা যদি ভালো পোশাক পরে, বাবা যদি ভালো পোশাক পরে, সন্তান ভালো পোশাক পরবে। ছোটতে 5 বছরের মেয়ে বাজারে গেল, আপনি নিয়ে গেলেন, বাপি বাপি খাটো পোশাক কিনে দাও, খাটো পোশাক কিনে দাও। আপনি ভাববেন ছোট মেয়ে কিনে দিই, কোনো অসুবিধা নাই। ওর ওটা পরা অভ্যাস আপনি করে দিলেন। ওর যখন 20 বছর বয়স হলো আর আপনাকে ডাকবে না, ও নিজে বাজার থেকে খাটো পোশাক পরে আপনার সামনে দাঁড়াবে। মা বাবার লজ্জায় তার দিকে তাকাতে পারবেন না। এমন মেয়েকে পোশাক আপনারা দেবেন না। ওই খারাপ পোশাকটা পরে, নোংরা পোশাকটা পরে রাস্তা দিয়ে যাবে, তখন পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে। কিডন্যাপ থেকে যখন ফিরবে তখন বাবা বলবে কোথায় ছিলে এতদিন? গালে চটটা বাবা যখন মেয়েকে মারবে, সেই বাবাকে বলবো তুমি তোমার মেয়ের গালে চটটা না মেরে তোমার গালে চটটা মারো, কারণ তুমি মেয়েটাকে তৈরি করে দিয়েছো। বারবার নিবেদন রইল আপনাদের কাছে, শুধু কীর্তন শোনা নয়, সমাজটাকে ভালো করুন, ভদ্রভাবে জীবনযাপন করুন, ভদ্র পোশাক নিন, আপনি জীবনটা সুন্দর করুন, সমাজকে শিখিয়ে দিয়ে যান আমি ভালো মা, আমি ভালো বাবা, তাই তো ভালো সন্তান তৈরি করে দিলাম। কীর্তন শুধু কীর্তন নয়, কীর্তন সমাজ পরিবর্তন। আজকে আমি আপনাদের বললাম, আমি বোম্বে গিয়েছিলাম, 10,000 মানুষ ভেতরে, 10,000 বাইরে, এত ভিড়। দুপুরবেলায় দুটো সে গান হচ্ছিল, এত গরম চৈত্র মাসের দিনে। আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম, স্টেডিয়ামে গান, 35,000 মানুষ তৈ তৈ করছে। কেন? ইউটিউব দেখে আসছে। কেন? কিছু শিখবে বলে আসছে। চৈতন্য জাগাতে হবে, শুধু কীর্তন শুনলে হবে না। চৈতন্য জাগান, নিজেকে একটু জাগিয়ে নিন। আমরা ভুলগুলো কি কি করছি যেন ঠিক করতে পারে আমাদের জীবনে, এইটাই আমরা চাইব। সবাই মাথায় কাপড়টা নিন, ভগবান শ্রীকৃষ্ণ কালে ওনাকে দমন করবে যে যেখানে বসে আছেন। মায়েরা, মা যশোদা চলে যাচ্ছে গোপালের সারা দে বলি, কেঁদে কেঁদে বলছে গোপাল রে সারা দে গোপাল, সারা দে গোপাল রে, আমায় সারা দে গোপাল, সারা দে গোপাল, সারা দে অভাগিনী মাঝে তোর ফুকারে কাঁদে রে, অভাগিনী মাঝে তোর ফুকারে কাঁদে রে। সবার কাছে নিবেদন রইল, আপনারা যে যেখানে বসে আছেন, কীর্তন শুনলেন আপনারা। কীর্তনের আয়োজন এবছর প্রথম হলো না প্রতি বছর করেন আপনারা? এবছর প্রথম না প্রতি বছর? এবছর প্রথম, প্রতি বছর হয়। বেশ, প্রতি 2 বছর হচ্ছে। আপনাদের অনুষ্ঠান চিরকাল চলুক, প্রথিত যশা কীর্তনিয়ার আসুক, আপনাদের কীর্তন গান শ্রবণ করা। শুধুমাত্র একটা কথা বলতে চাই আপনাদের, যে যেখানে বসে আছেন, দাদা ভাইরা যারা কীর্তন করাচ্ছেন, ছোট ছোট বাচ্চারা যারা কীর্তন করাচ্ছেন, কোনো দেবদেবীর পুজো করো না করো, রাধা বিনোদের পুজো তো করবে। ওখানে গিয়ে ফুল দেবে, পুষ্প দেবে, সব কিছু দেবে। বাড়িতে দুটো দেবদেবীর পুজো করো। ওই দুটো দেবদেবীর পুজো না করলে গোটা পুজোটাই বেকার হয়ে গেল। মায়েরা, নিজের বাবা মাকে যদি কেউ পুজো করতে না পারে, তাহলে তার জীবনে কোনো পুজো তার হয় না। মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতন আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। যার মা কাঁদে তার জগৎ কাঁদে, যার মা নাই তার পৃথিবীতে কেউ নাই। একজন বাবা হলো ব্যাংকের মতো, ছেলে মেয়ে হাত পাতলেই পায়, আর বাবা রক্ত দিয়ে সারাদিন পরিশ্রম করে নিজের ছেলে মেয়ের আশা পূরণ করার লাগে। একমাত্র বাবা। মায়েরা, আপনার সংসারে কর্ম করেন, কিন্তু এই পুরুষ মানুষ
কত পরিশ্রম করে আনে নিজের ছেলে মেয়েকে বড় করবার জন্য, ব্যাংকের মতো। আচ্ছা, এখানে এত বাবা আছেন যাদের মা আছে, যাদের মেয়ে আছে, মেয়ে যদি বাবাকে বলে বাবা এই জিনিসটা খাবো, আর মেয়ে যদি বাবা যদি না আনতে পারে, তাহলে সেই দিন যে বাবার কি অবস্থা হয়, যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারবে। টাকা থাকতেও আনতে পারলেন না, মাথায় হাত গুলি, মা এনে দেবো, তোর এনে দেবো, আজকে আমি সময় পেলাম না। একমাত্র বাবা, মায়ের মতো আপন কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনে, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি নিজে নিজের বিবেককে প্রশ্ন করলেন না, আমি কি করলাম। বারবার বলবো, যতগুলো ছেলে কীর্তন করাচ্ছ, যারা কম বয়সের আছেন, যারা মায়েরা আছেন, রক্তের গরমে বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদাবেন না, একদিন আপনার খুব কাঁদতে হবে। মা যে কি জিনিস, যার বাড়িতে আছে সে জানে, যার নাই সে জানে। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসেছেন, বাড়ি ফিরে যখন যাবেন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, কিন্তু বাবা মা যদি বেঁচে থাকে সবার ঘুম হয়, কিন্তু বাবা মায়ের ঘুম হয় না। ছেলে যদি বাইরে থাকে তবে কি মা বিছানায় ঘুমাতে পারে? এরি না মা, এরি না মা। কীর্তন কেমন জিনিস দেখুন। সে আপনারা 8টার সময় বসেছেন, 8টা 10-15 শুরু করেছে, আপনারা এখনো পর্যন্ত চুপচাপ বসে আছেন। এখনই হাসছিলেন, আনন্দ করছিলেন, কত কিছু করছিলেন। এখন সবার দিকে তাকান, প্রেম ভেসে গেছেন, আপনারা ডুবে গেছেন। আমার গুরুজি বললেন এরকম কীর্তন করবি, মানুষের ভেতরে ঢুকে যাবি, চৈতন্য জাগিয়ে দেবি, যেন মানুষ তোকে মনে রাখতে পারে। দাগ কেটে যাবি ভেতরে, মা বাবাকে সম্মান দিবি, পৃথিবীতে সব জায়গায় জিতে যাবি। যে মা বাবাকে সম্মান দেয় না সে 4 তলা বাড়ি করে, কিন্তু জ্বালার তার শেষ হয় না। ছেলে যখন স্কুলে যায় মা 20 টাকা দেয়, আরো 20 টাকা পকেটে ভরে দেয়, খোকারে রাস্তায় যদি তোর খিদে পেয়ে যায় টাকাটা রাখ। মা বাড়িতে রান্না করে সবাইকে খাবার দিয়ে দেয়, মায়ের থালাটা ফাঁকা থাকে। পৃথিবীতে পৃথিবীতে এই পৃথিবীতে সবাই অভিমান করে, কিন্তু মা কোনদিন অভিমান করে না। অভিমানী হয়ে চলে যায় না। মায়ের থালাতে কিছু নাই, দিব্যি তো আপনি চেটে পুটে খেয়ে নিলেন। শেষে মাকে যাওয়ার সময় প্রশ্ন করে গেলেন, তুমি রেখেছো কিনা? আমরা কেউ প্রশ্ন করি না। না খেয়ে মা এত খুশিতে থাকে, সন্তান খেলে মায়ের আনন্দ এত বেড়ে যায়। বাস
বাড়িতে কুটুম্ব এলে সবাই তো খেয়ে নেন, মায়ের দিকে তাকিয়ে দেখেছেন? সবাইকে দেওয়ার পর মায়ের থালা দিকে থাকে, কেউ আমরা দেখি না। একমাত্র ইনাদের অবদান, পৃথিবীতে ইনারা আছেন বলে সবকিছু আছে। মেয়ে যদি মায়ের বাড়ি যায়, মেয়ে যতই টাকা পয়সার মালিক হোক, তবু মাস শেষে মেয়ের পকেটে শাড়ির কোণে 200 টাকা গুজে দেয়, বেটা ওটা নিয়ে যা। মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে? যখন থেকে তার মা বাবা মরে যায়, তখন থেকে কোনো মেয়ে আর বাপের বাড়ি যেতে চায় না। আমি অনেককে প্রশ্ন করেছি, দিদি যাও না কেন? এখন যারা বাড়িতে আছে তারা মা বাবার মতো ভালোবাসা দিতে পারে না। কীর্তনের উপরে কীর্তন মানুষকে কাঁদায়, কীর্তন মানুষকে শেখায়, কীর্তন বিবেক জন্মগ্রহণ করে, কীর্তন মনুষ্যত্ব জন্ম দেয়। এই জন্য কীর্তন ছেলে মেয়েকে নিয়ে শুনতে আসতে হয়। বাবা মার সঙ্গে বসে বাচ্চাকে নিয়ে কীর্তন শুনতে হয়। ছেলের মাথায় হাত দিয়ে বলবেন, কথাগুলো কি বলছে দেখ। ওদেরকে বইয়ে মুখটা গুজিয়ে দিয়ে সবসময় রাখবেন না, এই জায়গাগুলোতে আনবেন। এখানে উনলে অনেক শিক্ষা আছে, ছেলে মেয়েদের চৈতন্য হয়। আজকে মায়ের কথা আমি আর বলবো না, শুধু একটা প্রমাণ দেব। চাণক্য পণ্ডিতের নাম আপনারা শুনেছেন? ওই চাণক্য পণ্ডিত যখন 5 বছর বয়স ছিল, মায়ের কোলে বসছিল। একজন জ্যোতিষ এসে বসছিল, মা তোমার ছেলে রাজা হবে গো, তোমার ছেলে রাজা হবে। মায়েরা, আপনার ছেলেকে কেউ যদি বলে রাজা হবে, আপনার খুশি হবে না? তো চাণক্য পণ্ডিতের মা ছেলেকে কোলে নিয়ে বলছে, খোকা তুই রাজা হবি, তুই রাজা হবি, আমাকে ভুলে যাবি না তো? কেন মা? জ্যোতিষ বলেছে তোর দাঁত দুটো সামনে বড়। অনেকেরই তো বড় হয়, কিন্তু তোর যে দাঁতগুলো বড় না, তোর দাঁতগুলো বড় দেখে লক্ষণ থেকে বললো জ্যোতিষ তো রাজা হবি, তুই আমায় ভুলে যাবি না তো বাবা? চাণক্যদেব মায়ের কোল থেকে নেমে গিয়ে একটা ইটের টুকরো এনে দাঁত দুটো ফটাফট ভেঙে দিয়েছে। মা একে কি করলি তুই? দাঁতটা ভেঙে দিলি, রক্ত বেরোচ্ছে গড়গড় করে, বোকা কোথাকার। মা দাঁত দুটো থাকলে রাজা হব, আর রাজা হলে তোমায় ভুলে যাবো। দাঁত দুটো ভেঙে দিলাম, আমি আর রাজা হব না, আমি তোমায় কোনোদিনই ভুলেও যাব। বড় বড় মহাপুরুষ পৃথিবীতে খুব শিক্ষা দিয়ে গেছে। অনুকূল ঠাকুর নিজের মায়ের কাছে দীক্ষা নিয়েছিল, খুব সুন্দর সুন্দর শিক্ষা দিয়ে গেছে কীর্তনে। আপনারা যে রাত্রি 12টা পৌনে 12টা বাজতে চললো, আপনারা এখনো বসে আছেন। আমাদের প্রতিদিন গান, 365 দিনের মধ্যে 325 দিন গান, প্রত্যেক দিন একই রকম। আবার আজকে বাড়ি গিয়ে কালকে সকালে বাড়িতে একবেলা থেকে আবার ইলামবাজার বলে একটা জায়গা আমাদের বীরভূমে আছে, ওখানে আবার সন্ধ্যে 7টা থেকে গান আছে। আবার ওখান থেকে মুর্শিদাবাদ দমকল চলে যাব। তার মানে কি প্রতিদিন চলছে একই রকম, একই ভক্তের আমদানি। আপনাদের তাও তো একটু কম আছে আজকে, কিন্তু অন্য জায়গাতে একবার ঢল বয়। কালকে মুসলিম গ্রাম হলো, একবার ঢল বইছিল লোকে, বলছে দাদা বৃষ্টি না হলে কি যে কাণ্ড হতো, লোক জায়গা দিতে পারতাম না, এত ভিড়। যাক, আপনারা যতগুলো এসছেন, অগণিত মানুষ এসছেন, আপনাদের সকলে মঙ্গল হোক। সবাই একবার মাথায় কাপড়টা নিন, করজোরে বসুন। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগ যেটা বারবার দংশন করছে কৃষ্ণকে, কৃষ্ণ পাথর হয়ে গেল আর কালিয়নাগের মাথায় চেপে গেল।